না? দাঁড়া। হ্যাঁ 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 দেখা যাচ্ছে, দেখা। ও এক সেকেন্ড দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। মানে আগে রান করে দেখাবো না আগে মানে পুরোটা বলবো? এক সেকেন্ড দাঁড়া তো, হোল্ড। তুই কোডটা ঠিক করে নে, ঠিক আছে? আমি আসছি, 1 মিনিট দাঁড়া। হয়ে যাচ্ছে? ও আচ্ছা ঠিক আছে। রান করতো টার্মিনালটা উপরে কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি একটা হয়ে গেল। এরর দেখাচ্ছে আবারই, অনেকগুলো এরর আছে 139 নাম্বার লাইনে। একটা ব্র্যাকেট কম করার জন্য। কিছু একটা এরর আসছে তোর। হ্যাঁ রে, দেখা। এতগুলো এরর। বাপরে, ছিল না দাদা, আমি তো কপি মারলাম। 74 লাইনে যা, 74 লাইনে এক সেকেন্ড এক সেকেন্ড। ভিএস কোড, একটি করেছে। ভিএস কোড নেই। ও বুঝেছি, দুবার করে পেস্ট হয়ে গেছে। গোটাটা উড়িয়ে দে, গোটাটা উড়িয়ে দে, রিফ্রেশ মেরে দে, নাহলে হ্যাঁ হয়ে গেছে। কপি তো এখানে দুবার আছেই, কপি তো আছেই। না না না, এখানেই দুবার করে পেস্ট আছে। এক সেকেন্ড। নিচ থেকে কপি কর তাহলে। হ্যাঁ এখান থেকে কপি। বাবা, দুজন বাকিগুলো করেছিস রে? দাদা আজকে পিপিটিটা বানাচ্ছিলাম, আজকে করা হয়নি একটি। কিসের পিপিটি? সিএ4 এর একটা পিপিটি বানাই, কালকে প্রেজেন্টেশন দিতে হবে। রান করবো? হ্যাঁ কর। ও বাবা, এখানে আবার কি চলছে? ফিজিক্সের। গোটাটাই তো কেটে দিয়েছি। ওফো, ঠিক আছে দে। কি হয়ে গেল রে? আরে উপরে। কমেন্টটা শেষ করে দে। বলবে না, হয়তো বলতেও পারে। বলো কোনটা? ও বাবা রে, একসাথে সব। হ্যাঁ আচ্ছা কর, ডেসিমাল টু বাইনারি কর সবার আগে, দেখি। ডেসিমেল টু বাইনারি। দে 100 দে। আচ্ছা এবার আরেকটা যে কোনো তোর মন মতো একটা করে দে। হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল থেকে বাইনারি কর। না, হেক্সাডেসিমাল টু অক্টাল কর। হেক্সাডেসিমেল টু অক্টাল। হুম, তুই অ্যান্সারটা চেক করিস তো ঠিক আছে নাকি। 12 কেন? কোনটা কতটা? 12 কেন? মানে হেক্সাডেসিমেল টু ও অক্টাল, এটা আচ্ছা 12 আচ্ছা, নম্বর। ওখানে 12 নম্বর কোন, ঠিক আছে দে। কি দেবো? দে না একটা হেক্সাডেসিমাল নাম্বার, AF56 সামথিং এরকম কিছু একটা দে দে, চলে যাবে, এন্টার দে। দেখ তো কেউ চেক করে, তাই আসছে। হেক্সাডেসিমাল টু বাইনারি কর তো। কেন অক্টালে দিয়ে দেখ না তুই। হেক্সাডেসিমেল টু বাইনারি। হুম, অক্টালটা চেক কর না। দেখ, ছেলেটা কথা শুনে না, আমি করছি দাঁড়া। আমি করছি ক। হেক্সাডেসিমেল বল কোনটা, কত দেবো? A32 নে। ঠিক আছে ওটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল তাহলে, তোর কোড কাজ করছে আমরা দেখে নিলাম। এবার রতনদীপ আমাদেরকে এক্সপ্লেন কর, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি না এখানে এটা ওয়েট করেছি। ওয়েট ওয়েট, ইফ মানে ইউ ক্যান, কোত্থেকে করবো? ইট উইল বি মোর বেনিফিশিয়াল ইফ ইউ ক্যান এক্সপ্লেন ইট ইন হিন্দি অর ইংলিশ। ওকে। বাপরে দাদা, ওইটা তো Yep. মুশকিল।
या तो हिंदी में बोलो या फिर इंग्लिश में, क्योंकि तुम्हारा जो इंटरव्यू देगा वो हिंदी में या इंग्लिश में ही बात करेगा, समझे? बंगाली में नहीं लेगा। Okay. Always start from main, ঠিক আছে? Always start from main when you have to say anything, যে কোনো উপরে যে কোনো ফাংশন থেকে স্টার্ট করবি না, মেন যেভাবে কোড রান হয়, যেভাবে কোড চলে সেভাবে মেন থেকে স্টার্ট করতে হয়, মেন। ওকে, Actually, in main, I have taken various conversion from this all the total possible combinations that is possible with decimal to binary, then decimal to octal, all 12 possible combinations. Then for one, it will move to the that particular. I have created functions for that every possible that means all the decimal to other conversions and that other conversions to decimal. In this way, I have created all the 6 functions. Then all the and in the functions I have written all the 12 possible conversions that can occur. And in every if statement, if it is that particular press button, then it will go to that desired function and it will perform the conversions. And if there is that if the conversion is from such that not including the decimal or if the conversion is without the help of decimal, then it will first go to decimal and it will first convert to decimal and then to that other number. That is, I have called 2 functions like in this, like binary to octal. I have first converted binary to decimal in one function. I have called one function to convert binary to decimal, and then I have returned the decimal value in this k variable, and then I have again passed the k variable to other function which convert decimal to octal. Then it will return the desired octal value. That is, it convert from binary to octal. but why did you choose an intermediary? Can't you made it direct? Like, can't you make that thing like what was this? The conversation. Binary to octal, no? Can't you make binary to octal directly? Actually, I have created functions for each and every each and every conversion. You created all the functions from every possibilities, but you can also, if you created all the functions for all possibilities, then why are you doing an intermediary step? You can directly convert it. Yes or No, no? no, all not all possible conversion. I have created function for all the 6 possible conversion. These are not functions. Okay, these are not functions. What are these? See out. What are these? see out, see out, see out. Not see out. What are this? What are these? See in, see out. What are these? Are they function? What is function? You need to understand. They are output statements. Then you took an input. You say that give me this for all the possible combinations. Then you are doing. And one more thing, if you have to say you are already creating a while loop. Okay. So if you are Yeah. already creating a while loop, then why can't you print all 1 to 12 in single loop? Can't you? Can't you create a inner loop, like an inner while loop? Make that 1 to the I counter or inner for loop. Can't you? Why I made the code so bulky? Do you understand what I'm Then trying to say? yeah, but it will. But how it will be showed to the user to press 1 for decimal to binary, because everything is different. Decimal 1 is decimal. Every 12 are different. So how can I take it in a single loop? Good So answer. that it can be seen by the user. Good answer. Now let's go down. Okay, scroll down. Okay, read it out. What are you doing? I understand the conversation. Next. And next I have passed to every functions, and then I have taken the output of that
that particular uh, conversions. Okay. Now, Just if wait a minute. Just wait a minute. Huh? Okay. Sorry for the interruption. Please carry on. this if the user inputs other than this 12 number, then it will Then go it will to show here. the error. Okay. That will then will show to yeah, error. Then it will ask for to continue. Then again it will ask for continue or stop the conversion. And if after the one conversion is done, then it will show if the user can continue the conversion for next input, or it will stop the conversion. Okay. Now next. Okay. Now go to any function. Okay. As you said. Okay. Now go to. I am saying you specifically. Go to hexadecimal to octal. This function and explain me that function. I want your explanation for that function. How you converted hexadecimal to octal? No, I have not created function for hexadecimal to octal. I have done only with the decimal to other conversion, and that other to decimal conversion. Okay. I have created function only for that. Okay, so the process you encountered that you just transferred everything to other and then you just reverse call them. Okay, so how many functions, Yeah, yeah, total yeah. function you created? Total function 6. Which what are they? Decimal to octal, decimal to hexadecimal, decimal to binary, and octal to decimal, binary to decimal, hexadecimal to decimal. Explain that hexadecimal to decimal function. Actually, in hexadecimal to decimal, I have taken a string. In the string, I will take the input as it is in hexadecimal format. So I am taking the string input, and in j dot size, I have taken the last. That means the size of the input. That means if there is the number of string I have taken is 4, then here it will show 4 in Number of j dot string, size. not the 4. Number of elements in the string is 4. Yeah, number of elements in the Now, string. Rotmandeep, be cool. Nah, be cool. Be patient. I know you know. You know, but you are just making mistakes. Don't make it. They are silly mistakes. You are already doing good. Don't put pressure on yourself. Be cool, be calm, and say, Yeah, okay. yeah. It will count the number of elements in the string, and mm, It and will if count. It will the give you the size of the string, not the number of elements on the string. yeah, that means if there are 4 elements in the string, it will show 5 elements in the string, then it will show 5. Hmm. So I Why? have taken. Why? Why dot size file? What dot size file gave? What dot file size file gave us? Size or the length? That means it gives the length, that No, it length giving of the. it give you the size. Actually, why the size and length are equal? Because can you anyone say why the size and length is equal? Because you are creating a string, and string in every character take 1 byte. So by default, the length of the string will be the size of the string. Yes, I think you understand. Yeah, yeah. Next, So as the numbering of the string starts from 0, element numbering of the element starts from 0. So I have taken initialize I from k minus 1, so that as it starts from 0, so the last element will be k minus 1. hmm. So yeah, I start from k minus 1 Why k till, minus one? Why not k? because if I start from k, that then it will, if there are 5 elements in the string, then it will if I take ji, that means j fifth element is not there, so it will start from j fourth element because it is starting from 0. Yes. Okay. Carry on. So I have taken int I equals to k minus 1. It will start from the end element of the jth string. So if the last element is a to f, then it will Last if element is A to F means explain. any element B any to element N. is
is in between A to F, then that means A character to F character. Okay. Then I have then the ASCII value of that element will be minus 55. That means as A is 65, so I have to take A as 10 and then correspondingly B 11, C 12, that way up to F. So I, that means the last element uh, uh, as A 65, so 65 minus 55, it will be 10. And the answer is, I have taken ans variable as 0, so that it will add the uh, Every number. every number from the initial and from the last element. That means Okay. And and I have in power I have taken 16 and L is also from 0. So as the base is 16, as I'm converting it to decimal, so I have to multiply with the base to the power starting from 0. So the last element is 16 to the power 0, and then it will become minus minus, and then it will 16 to the power 1, and then 16 to the power 2, in this way up to end. okay, Or understand. else if there is no character, then it will be, the string would be answer equals to answer plus int ji minus 40. That means as the ASCII value of 1 is 49, so 49 minus 48, it will become 1, and if it is 0, then 48 minus 40, it will be 0. In this way it will go. And similarly here also the 16 to the power l. Okay, if it is octal, okay, if you are doing the octal conversion, then what will be on the place of power? You Octal 8, okay, but 8 to the power l. okay, and at the end you return the answer. Okay, Yeah, good. at the end it will return the answer. Okay, দাদা got. এটাকে এমনি আরেকটা অ্যাড করা যায় না, মানে উম, কেউ যদি মানে হেক্সাডেসিমাল নাম্বার দেওয়ার সময় G8 ওইগুলো দিয়ে দিল, তখন ইটস এন ইনভ্যালিড নাম্বার। No, yeah, Then here you have to take yeah, else if, yeah. then else if will be 1 to 9 and 0, sorry, 0 to 9, and then else Anything greater than get F, anything greater than out. F will হুম be. হুম Or else normal else. এলস, নর্মাল এলস, হ্যাঁ, No, ইনভ্যালিড ইনপুট। there will be an else if. Okay, what will be the else if? The else if condition will be Like if this. the number is made it else if. Yeah. If it is a number, J 0 to is 9, uh, 0 to 9 এর মধ্যে যদি মানে এলিমেন্টস ইজ, don't have to do that. Less than n is also enough. Oh no, if someone gives minus negative values, Negative values are not granted here. then not. Less than. Less than equal to none. Okay. Make a else invalid. Something whatever you want to do. মানে হচ্ছে 9টা আমাদের সিঙ্গেল কোডের মধ্যে রাখতে হবে। No, don't. Okay, do it. And Ratandev, what are you returning? Returning the answer, and that is But if there is the number is invalid, then what will be the answer? Do you have any answer on your hand? So return 0 there. Yes or no? Did you understand my point? If it went to the else blocks, this also you yeah, will yeah. be at returning the answer. It will print it. If you don't run the code, run the code and make the conversion. It is hexadecimal to octal, I think. Yeah.
Yeah, the last one. The last one. Give a hexadecimal number. Okay, now give a number bigger than that. Oh, yeah. A to C is already a valid number, na? Oh yeah, GH yeah. GH Ah, লাগিয়ে দেখ, হ্যাঁ। ah, But invalid it can হবে। yeah. I said it won't work properly. Oh, oh, it will then return. What I have to do then? Return. It will say that it is invalid, but still it will return some answer. Got my point? Oh, okay, okay, okay. But if it is correct, then it will not go for the else statement. If and else if If it it. is correct, there is no question. You said if there is something which is an invalid thing. Uh, but one AC is valid. Yeah, one is valid. Then why it's printing like that? Find out. Try to debug the code. What's problem there? What's the problem? By some reason, it's not getting inside that. There is something wrong. Some conditions. Maybe. Check. Have a look. আগের দিন বাকি কারা কারা দেখাসনি রে আর? দাদা যে আইটা ওই যে ক্যারেক্টারের জন্য যেটা নিয়েছে, তাহলে সেটাকেও তো লেস দেন ইকুয়াল এফ নিলেও চলবে। কোনটা? হ্যাঁ चलो तुम सीखो। अनंत तुमने किया है? रिश्तु दीपान्विता चंदन না দাদা আমারও হয়নি। না দাদা করিনি। अफरोज दादा थोड़ा डिफिकल्ट है, डिफिकल्ट है। ओके ओके टेक योर না टाइम। না নাম্বার সিস্টেমের তো আমি এগুলো তো করে তো নিয়েছিলাম, মানে যে এখান থেকে কোড গুলো করে নিয়েছিলাম, কিন্তু এই যে ছিল এর ফাংশনের মাধ্যমে থ্রু হয়নি। टेक এগুলো योर দেখিয়ে टाइम তো पर कर लो, ठीक है सब लोग कर लो अच्छे से। चंदन कुछ यार टाइम लग गया। अच्छा আর এটা বুঝতে পারছি না কেন হলো। মানে 1 AC। ओके नो प्रॉब्लम। रजनीश स्टॉप प्रेजेंटिंग। ওকে। কিছু প্রবলেম হয়েছে এন্ড আমি চাই যে প্রবলেম হয়েছে সেটা তুই নিজেই বের কর, খুঁজে ডিবাগ কর, ঠিক আছে? টাইম লাগা একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ কি প্রবলেম হয়েছে, কেন হয়েছে, কি করতে হবে সেটা বুঝে গেছিস। আই ওয়ান্ট হ্যাঁ ইউ হ্যাঁ টু ডিবাগ দ্যাট। হুম। ओके स्टॉप प्रेजेंटिंग। अच्छा बाकी और कोई कुछ दिखाना चाहता है जो कुछ कर, मतलब कोई भी कुछ करके लाए हो तो? एंड रतनदीप হ্যাঁ it was a good one. I think first time করলি, so on the respect of first time it was a good presentation, I will say. Okay, ওকে। ক্যারি অন। মাঝে মাঝে প্র্যাকটিস করিস, কেন বলতো, নাহলে পরে যখন লাইভ করতে হবে, দেখি প্রথম ইন্টারভিউ দিতে হবে, তখন অসুবিধা হয়ে যাবে। তখন মক যত এরকম যতগুলো করবি তত বেশি কমফোর্টেবল হবি। ওকে আচ্ছা। আর হ্যাঁ কারো কোথাও কোনো রকম প্রবলেম? হ্যাঁ বল। দাদা দাদা রতনদীপ দাদা কিছু বলছিলি ওই বল, হ্যাঁ বল বল। রতন তুই কি কিছু বলছিলি? না 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 না। আচ্ছা বল রিজন। হ্যাঁ বলছিলাম যে ওই আগের দিন বললাম না যে মানে কোডটাকে যদি কন্টিনিউ করতে চাই তাহলে কিভাবে ওই করা যায়, তো ওইটা করলাম, ঠিক আছে। তারপর জিরো মানে 1 দিয়ে কন্টিনিউ করলাম, 0 দিয়ে ইয়ে করলাম, স্টপ হয়ে যাবে কোডটা, রিটার্ন 0 করে দিচ্ছি। কিন্তু 0 যখন দিচ্ছে না তখন আরেকবার লুপটা চলছে, তারপর বন্ধ হচ্ছে। ওটা বুঝতে পারছি না কেন, দেখি ডিবাগ প্রেজেন্ট করতে কর। পারছি না। প্রেজেন্ট করবো? জিরো দিলে আরেকবার লুপটা চলবে তো? না 0 দিবে তখনই তো ফিনিশ হয়ে দরকার না। ব্রেক করে দে। বুঝতে পারছি, দেখায় দাঁড়াও। জিরো দিলে সাথে হ্যাঁ সাথে অ্যাকচুয়ালি ব্রেক দিয়ে আমি করেছিলাম, ব্রেক দিয়ে তো শুধু ভাইল লুপটা থেকে বের হবে, কিন্তু ওটা তো
মানে পুরোপুরি মানে এন্ড হবে না, এন্ড করা যাবে ওখানে একটা রিটার্ন জিরো করে দিলে তো পুরো হ্যাঁ, এন্ড হয়ে যাবে। ব্রেক করলে ব্রেক করে দে, রিটার্ন জিরো করতে চাইলে রিটার্ন জিরো করে দে। এখন আমাকে ওর কোডটা দেখতে হবে কি কোন অবস্থায় আছে, যে ফাংশনে করেছে না কিসে করেছে। এই প্রবলেমটা আমারও প্রথমে হচ্ছিল ওই ব্রেক দিয়ে করে। হুম রিজবান আমার ওয়ালপেপারটা চুরি করে নিছে, এটা আগে আমি লাগাতাম। ওই গো, এটা খুলছে না, দেবসিটা কেন খুলছে না? আমি কি জানি। জিডিবিতে করছি তাহলে। কোডগুলো যে হচ্ছে এগুলো কিভাবে দেওয়া যাচ্ছে না আর, দিতে হবে। দেখো, হুম ডেসিমেল দিয়ে নিচ্ছি, হুম ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল। হুম এই এরর এলসে এরর ছিল, আবার কি এটা আবার নতুন কি চলে এলো? কি করে জানবো তোর কি আসলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, হেক্সাডেসিমেল থেকে বাইনারি যদি করি, তাও এরর? কিছু গন্ডগোল করেছিস, এটা কিছু গন্ডগোল করেছিস, এররের জায়গাটাতে কিছু গন্ডগোল করেছিস। দাঁড়া দাঁড়া, ওদের প্রিন্ট আউটই কোনো জায়গায় এরর করে দিতে পারে, তাই জন্য ডাইরেক্ট। এটা এটা কাটবো কি করে? কোনটা রিলোড মেরে দে না খালি। আরে তুই যে সি আউটটা তুই দেখাতো, মানে সি আউটটা তুই কোন জায়গাটা তুই নিচ্ছিস, সব লাস্টে যে সি আউটটা, ওইখানে দেখ এরর টেরর কিছু রেখে দিয়েছিস না কিছু? সেটার গন্ডগোল না রে, ওই এররে কিছু গন্ডগোল করেছে। এরর যেখানে প্রিন্ট হচ্ছে ওখানে দিয়ে যা, দেখ কি আছে। মেন ফাংশনটাই যাব। এরর যেখানে হচ্ছে যাই করছিস এরর হচ্ছে। এই তো এই তো এই তো এলস। হ্যাঁ তো 1 2 3 ওখানে কোথাও গন্ডগোল হয়েছে। এই পুরো কোডটা কালকে দেবসিটে করেছিলাম, কালকে কাজ করছিল, আর আজকে এখন ইয়েতেই গন্ডগোল, কম্পাইলারে গন্ডগোল। হ্যাঁ কোডে গন্ডগোল। আরে পুরো কোডটা কালকে কাজ করলাম ইয়েতে দেবসিটে, তখন চললো। তারপরে তুই গিটহাবে আরে ঠিকঠাক করে আপলোড করে দিয়েছিস, তার কোনো গ্যারান্টি আছে? এফসিতে দেখালে চালায় দেখ, দেখ চলে যাবে। দেবসিটা খুলছে না এখন, কেন খুলছে না কে জানে। দেবসি খোলা রয়েছে এখানে, তার জন্য। আচ্ছা, আচ্ছা, সে বাকিদের খবর কি? অরত্র, তারপরে সুজয়, ওরা নেই কেন 2 3 দিন ধরে? এটা নয়। ধ্যাৎ।
দেখো ওই সেম কোড যে এন্টার মার। ফিনিশ হয়ে গেল। দাঁড়া এখানে কি ওয়াইল লুপটা নিই? কি আর বলি, মনে হয় না সেম কোড রে, কোড দুটো আলাদাই আছে। কোড দুটো আলাদা হচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তাহলে এইটা। চলো ডিসকাশন সেশন শেষ, টাইম শেষ, সবার ডাউট শেষ হয়ে গেছে, এখন পড়াতে বসি। পরের কোশ্চেন গুলো দেখি। এই দেখো এই দেখো, দেখো দাদা। হলো রিজওয়ান? হ্যাঁ হ্যাঁ, কোডটা এই কোডটা এই কোডটাই। হ্যাঁ, কোডে কি হয়েছে? এই কোডটা দেখো দেবসিতে, এই দেখো কন্টিনিউ করার জন্য 1 টিপতে বলছে, আর ফিনিশের জন্য প্রেস 0। জিরো টেপ। 0 টিপলে দেখো, 0 টিপলে ফিনিশ হচ্ছে না। এইবার দেখো আরেকটা লুপ চলবে, তারপর ফিনিশ হয়ে যাবে। আচ্ছা কাট, কন্ডিশনটা দাঁড়া দেখো দেখি লুপের। দেখি দি, এই দেখো। আচ্ছা লুপের কোড, আচ্ছা মেইন ফাংশনে দেখো লুপটা আছে, কন্ডিশনটা দেখো দেখায়। কই। এই তো দাঁড়া, while a equals to 1, আচ্ছা এক আর কাজ কর তো, তারপর a equals to 1 যেটা আছে ওটাকে ওখান থেকে ওটাকে ট্রু করে দে। না দেখো এটা 1 আর b একটা নিয়েছি, তারপর b টাকে এর মধ্যে ঢোকাচ্ছি। কেন বিটাকে কেন এর মধ্যে নিচ্ছিস আবার তুই? তাহলে ট্রু করে দেবো এটা। বিটা কিসের জন্য নিয়েছে আমাকে সেটা বল আগে। আরে বিটা একটা আলাদা ভেরিয়েবল নিয়েছি, বিটার মধ্যে ইনপুট নিচ্ছি, তাহলে সি ইনটা করছি না ওই জন্য। ওটা এর মধ্যে আবার in প্লেস করে দে, ওটাকে এর সাথে ইকুয়েট করছিস কেন? কিসের ইনপুট নিচ্ছিস? বন্ধ করতে চাই মানে কিনা? ইউজারের কাছ থেকে ইনপুটটা নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, ওখানে ট্রু করে দে ওটা। ইউজার ট্রু। আচ্ছা আর এবার এটাই হচ্ছে নট ইকুয়ালস টু 1। দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইখানে হচ্ছে ইয়ে কর, শেষ করে দিবি তো প্রোগ্রাম। হুম আচ্ছা তুই ওখানে জানতে চাচ্ছিস কনভার্সন a equals to b, দাঁড়া, ওই a equals to b আছে যেখানে, ওটাকে কাট। a equals to b টা কাটলাম। ওখানে দেখ ইফ if ইফ হচ্ছে b equals to b equals to ক্যারেক্টারের মধ্যে নে সিঙ্গেল কোটস y, y, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট থেকে কর হচ্ছে ব্রেক বা রিটার্ন 0, প্রোগ্রাম return 0। হ্যাঁ রিটার্ন 0। জিরো ওখানে হয় না, হ্যাঁ ঠিক আছে, নিচের দিকে নিচের দিকে। তা এটা তো ইন্টিজার টাইপ নিচে না, ইন্ট, এটা বিটা y হবে। আচ্ছা আচ্ছা তাহলে ওখানে কিছু অন্য জিরো করে দে, জিরো করে দে। আচ্ছা আমি দেখাচ্ছি ওটা পরে কি করতে পারবি, জিরো করে দে। 0। আচ্ছা নিচে আর এটা কেটে দেবো তাহলে। ওটা কি এটা? আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখে করবো রান। হ্যাঁ ঠিক আছে তো, চল রান কর। এই দেখো এইখানে আমি ফাংশন গুলো উপরে নিয়ে নিয়েছি, আর নিচে ফাংশন গুলো ডিফাইন করেছি। রান কর রান কর। যা।
এই দেখো 0 দেওয়ার পর আবার একবার লুপটা চলছে, তারপর আবার শেষ হচ্ছে। এখনো 0 দিলে চলছে? 0 দিলে আর একবার লুপটা চলছে। এখনো চলছে 0 দিলে? হ্যাঁ এই তো, দাঁড়া চল দেখি কম্পাইল এন্ড রানই তো করলাম, দেখো। গন্ডগোল, ওই 1 এর গন্ডগোলটা সরাতো। কর কর কর, কম্পাইল এন্ড রান কর, কম্পাইল এন্ড রান কর। এক্সিকিউট F11 ই প্রেস করেছিলাম। 1 2 0, এই দেখো। বুঝলাম, মানে কিছু হচ্ছে, লুপ টেক্সট আরেকবার নিচ্ছে এক্সট্রা। সর দেখি, কাট ওটা, কাট কোডটা দেখি। আচ্ছা, ওই যে ওই ইফ বি ইকুয়ালস টু 0 যেটা আছে, ওটাকে কাট কর, কন্ট্রোল কেটে দেব, মানে ওটা কাটবি না মানে কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। হ্যাঁ তারা নিজে সেকেন্ড একটু নিয়ে নিছিস। হ্যাঁ, ওটাকে সি ইন বি এর পরে দিয়ে দে। সি ইন বি এর পর? হ্যাঁ দে। আচ্ছা এবার রান কর। হ্যাঁ এবার ঠিক আছে। হয়েছে? কেন বলতো? আচ্ছা আচ্ছা, ওই স্টেপ গুলো তুই ওপরে দিয়ে দিয়েছিলি আর তার নিচে তুই ব্রেক হ্যাঁ করছিলি, হ্যাঁ তার জন্য কাটতে হবে। আচ্ছা এবার কাট ওটাকে, ওটা ইউআই ফ্রেন্ডলি একটু করে দিস, ঠিক আছে? যে ওটাকে 0 1 না লিখে ওটা ক্যারেক্টার নিয়ে নিস। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ দ্য লুপ? যদি ইয়েস স্টেপে তাহলে ওটা কন্টিনিউ হবে, না হলে কেটে যাবে, লুজ হবে কিছু একটা। তোর ইচ্ছে কি করে আচ্ছা আচ্ছা, করছিস, ঠিক আছে? 0 আর 1 এর কোনো দরকারই নেই, কারণ এখানে একটাই থাকছে। হুম 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 হুম, ঠিক আছে। ঠিক আছে, যতক্ষণ অবধি করবি না, মানে 0 টি এর সাথে 0 দিবি না, ততক্ষণ অবধি চলতে থাকবে। হুম, হয়নি করতে, ওখানে একটু ঠিক করে নিস, কিছু গন্ডগোল আছে ওখানে এখন, ঠিক আছে? কোনটা? না হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, ওই যে ওই যেটা কথা বললাম, লেখাটা ভুল আসছে, এটা ভুল আসছে, ওটাই বললাম। আচ্ছা আচ্ছা, ওইটা করে নেবো, হ্যাঁ। হুম ঠিক আছে। চল, আর কারো কোনো প্রবলেম আছে কি? আশা করি নেই। দাদা তোমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়েছি, দেখো। হোয়াটসঅ্যাপে জিনিস পাঠিয়েছিস আমাকে, দেখবো। বাবা। বুঝলে তো, আমি এখন ট্রাই করবো রেগুলারলি নেওয়ার, কিন্তু ওই মাঝে মাঝে না অসুবিধা হয়ে যাচ্ছে, তো যখন হয়ে যাবে তখন একটু বন্ধ হতে পারে ব্যাপার। 8 ফেব্রুয়ারি 1 নোটে ছিল, যেটা বুঝতে পারিসনি, এটা এই জায়গাটা। আচ্ছা দাঁড়া দেখাচ্ছি, দেখে নিবি এবার কোন জায়গাটা। কি গেল রে? আচ্ছা এটাতে ছিল না ওটা। এটা আছে T1 এর, T2 এর। এইটা তো চন্দন, হ্যাঁ দাদা, এটা এই পোর্শনটা কি হয়েছে? কে কে বুঝতে পেরেছিস, একটু বুঝিসনি এটা? আচ্ছা বুঝছি দাদা। দেখ এখানে আমি কি করেছি দেখ, ঠিক আছে? এখানে এখানে ছিল 123, ঠিক আছে? চন্দন আমাকে বলেছে আমি পরপর কিছু স্টেপ করবো, যে স্টেপগুলো ভ্যালিড স্টেপ কিনা, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল স্টেপ। আচ্ছা দেখ, আমি যদি 123 লিখি, ঠিক আছে? আমি কি 123 কে এইভাবে লিখতে পারি বলতো? 3 প্লাস 20 প্লাস 100, পারি? হ্যাঁ লিখতে পারি। আচ্ছা, যদি আমি এটা লিখতে পারি, আমি কি এরকম লিখতে পারি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0 মানে কত রে? 10 এর পাওয়ারে লিখছি, 1, 1। তাই না? প্লাস হ্যাঁ 2 ইন্টু, দাঁড়া আমি একটু ভালো করে দেখাই, দেখিয়ে দিই।
Second দাঁড়া। আমি এটাকে এইভাবে লিখতে পারি বলতো যে এই যে এই জিনিসটা আছে সেটাকে আমি লিখতে পারি যে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 10 প্লাস ব্র্যাকেটে অবশ্যই প্লাস 1 ইন্টু 100 বা 10 স্কোয়ার 100 বা 10 স্কোয়ার পারি তো? তো যদি আমি 10-এর পাওয়ারে লিখি গোটাটাকে আমি তাহলে এইভাবে লিখতে পারি 1 ইন্টু 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 এর 1 প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার 0 লেখা যায়? হ্যাঁ, আচ্ছা, এতটা বুঝতে পেরেছি। এর পরের লাইনটাই এর পরের লাইনটা আমি বলেছিলাম যদি কখনো তোকে নাম্বারটাকে উল্টোতে হয়, এই নাম্বারটার উল্টো নাম্বার কি হবে বলতো? 321। 321, তাই তো? হ্যাঁ যদি এই নাম্বারটা হ্যাঁ 321 এর উল্টো নাম্বার হয়, আমি যদি 321 কে এভাবে ভাঙি যেভাবে আমি এটা ভেঙেছিলাম সেভাবে যদি আমি ভাঙি তাহলে আমার 321 কি হবে রে? 300 প্লাস 20 প্লাস 1। তো আমি যদি এভাবে লিখতে চাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 হবে এটা, তাই তো? 100 যেহেতু 3 ইন্টু 100, 100 মানে 10 টু দি পাওয়ার 2, তাই তো? আর 2 ইন্টু হ্যাঁ 10 টু দি পাওয়ার 1 যেহেতু 10 প্লাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, তাই তো? আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এই যে এই জিনিসটা রয়েছে এই জিনিসটাকে কি আমি এইভাবে রিঅ্যারেঞ্জ করতে পারি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এই যে লাস্টেরটাকে আমি এখানে নিয়ে আসলাম, যোগ তো আমি লিখতেই পারি, পারি তো রে? হ্যাঁ 10 টু দি পাওয়ার 2, এটাই লিখেছিলাম দেখ। সেম এই লাইনে যা লেখা আছে এই লাইনেও সেম লেখা রয়েছে, নাম্বারগুলো পরপর আসছে, পাওয়ারগুলো চেঞ্জ হয়ে গেছে। যেখানে 0 ছিল এখানে 0 1 2 করা রয়েছে, এখানে 0 ছিল 1 2 করা রয়েছে। তো তুই যদি এই নাম্বারটাকে নিস আর এই নাম্বারটাকে কনস্ট্যান্টলি ভাঙিস, কি করে ভাঙতে হয়? এটার মডিউলো 1 2 3 যে মডিউল আছে ওটাকে ভেঙে দিস, ঠিক আছে? এটাকে যে কোনো নাম্বারকে প্রথমে হচ্ছে 10 দিয়ে মডিউলাস করতে হয়, ঠিক আছে? ধরে নে এটাকে যদি আমি এর মধ্যে স্টোর করি, হুম, যদি আমাকে ভাঙতে হয় কি করে ভাঙবো রে? কেউ বলতো কোডটা দেখি। ভাঙতে হয় হচ্ছে a ইকুয়ালস টু a মডিউলো এ এ মডিউলো 10 a মডিউলো 10, আর আর তারপরে কি করতে হবে? না, নট a, এইটা হচ্ছে সে ভাঙা ফ্র্যাকশনটা আসবে, তোর আমি এটাকে b ধরছি, ঠিক আছে? আর a ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 10, তাই তো? হ্যাঁ এই যে ডিটা রয়েছে, এই ডিটা যখন তোর এই দিক থেকে পাচ্ছিস সেটাকে উল্টো দিকে যদি তুই পাওয়ার বসাতে থাকিস তাহলে পরে তুই পেয়ে যাবি। বুঝতে পারলি? নাম্বারটা উল্টো করা যেতে পারে। আর যদি নাম্বারটা উল্টো মানে হয় তো ডি ইকুয়াল টু ডি ইন্টু 10 টু দি পাওয়ার আইটাকে ইনক্রিজ হ্যাঁ করতে হবে। হ্যাঁ, আইটাকে ওখান থেকে ইয়ে করতে হবে। বুঝতে পারলি চন্দন? হ্যাঁ বুঝতে পারলাম। শিওর তো নাকি বুঝলি না এখনো? হ্যাঁ এখানে প্যালেন্ড্রো, এটা বোধহয় প্যালেন্ড্রোমিক চেক করার জন্য বলা হয়েছিল না? প্যারাডোমিকেও আছে রিভার্সিও আছে, রিভার্স দ্য নাম্বার হ্যাঁ, রিভার্স, দুটোইটা। কোনো নাম্বারকে দাদা রিভার্স করতে হয় কি করে করবি? হ্যাঁ বল। দাদা আই বাই ইকুয়াল টু 2 এই সিম্বলটার মানে কি? আই বাই কি? না আই বাই তারপর ইকুয়াল টু 2। ওটা তো I equals to I/2। আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমাকে রাজবান এটা বলতো, a ইকুয়ালস টু a প্লাস 1, এটাকে আমরা একটা শর্টকাট নিতে পারি না? a প্লাস এ প্লাস, প্লাস প্লাস, হ্যাঁ সিমিলারলি a ইকুয়ালস টু a প্লাস 5 হলে আমি এটাকে শর্টকাটে লিখতে পারি কি a ইকুয়ালস টু প্লাস 5, জানিস এটা? প্লাস সরি, নট 5। নট প্লাস ইকুয়াল টু, প্লাস প্লাস ইকুয়াল টু হয়, ইকুয়াল টু, প্লাস ইকুয়ালস টু, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্লাস ইকুয়ালস টু, বুঝতে পারলি? না এটা জানতাম না। জানতি না? না সিমিলারলি a মাল্টিপ্লাইড বাই 5 কে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারি a মাল্টিপ্লাইড বাই ইকুয়ালস টু 5, এটা শর্টকাট নোটেশন। সিমিলারলি আচ্ছা a আচ্ছা কে যদি তুই a ডিভাইডেড বাই 5 থাকে তুই এটাকে শর্ট হ্যান্ডে লিখতে পারিস a ডিভাইডেড ইকুয়াল টু 5, বুঝতে পারলি? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে শর্টকাট নোটেশন। ক্লিয়ার হলো? আর কোথাও হ্যাঁ বুঝে গেছি। না আর কোনো কিছু থাকলে বল, কোথাও কোনো আর কোনো অসুবিধা থাকলে বলে দে, তারপরে বাকি কোয়েশ্চেনগুলো তো আমি দেখছি। হুম, চিন্তা নেই, তোদের সব হয়ে যাবে, এখন ডেলি করাবো, হয়ে যাবে আরামে। আচ্ছা, কোয়েশ্চেনগুলো তোদের বের করতে হবে এবার আমাকে এখন। তো কোয়েশ্চেনটা দে তো, লিঙ্কটা কোয়েশ্চেনের, হ্যাঁ এখানে দিয়ে দে। আচ্ছা, আমরা কত দূর অব্দি পড়েছিলাম?
বেশি বোধহয় করতে দেইনি আমি, 17 হয়ে গেছিল তাই না? ফিবোনাচি অবধি হয়ে গেছিল না 17? হ্যাঁ 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 আচ্ছা, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার পেরেছিলি? ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার? না, হ্যাঁ ফ্যাক্টোরিয়ালটা হয়েছিল, ফ্যাক্টরটা হয়নি। ফ্যাক্টোরিয়াল দুভাবে করা যায়, ঠিক আছে? একটু দেখিস, ফ্যাক্টোরিয়াল দুভাবে করা যায়। একটা ইউজিং রিকারশন, একটা একজনের পার্ট হবে, আরেকটা যারা রিকারশন আছে সেটা তোরা বুঝবি না, তোদের ফাংশন করতে হবে তারপরে। আরেকটা হচ্ছে নর্মালি। আচ্ছা, আরেকটা আছে ফর্মুলা লাগিয়ে, ঠিক আছে? যদি চাস আরেকটা করতে পারিস ফর্মুলা লাগিয়ে। আচ্ছা, ধরে নে n5 फैक्टोरियल बा n फैक्टोरियल রয়েছে। अच्छा आनंद, तुमको प्रॉब्लम हो रहा है? हेलो? हाँ दादा, क्या वैसा इफ आई डोंट अंडरस्टैंड समथिंग आई विल आस्क। ओके सॉरी, अरे हाँ ठीक है। हाँ, तो नहीं कोई इशू नहीं है, मैं हिंदी में बोलता हूँ, ठीक है? अगर फैक्टोरियल करना है तो हम तीन तरीके से कर सकते हैं। एक तो होता है हम रिकर्सिव वे में कर सकते हैं, एक नॉर्मल मेथड में से कर सकते हैं वो, और एक तो फॉर्मूला लगा कर सकते हैं। अच्छा, अगर मैं इफ आई राइट एन फैक्टोरियल तो मेरे को बोलो कि एन फैक्टोरियल का फॉर्मूला क्या है? इसको याद है एन फैक्टोरियल का फॉर्मूला? हाँ कि ना? हाँ, What is the formula of n factorial? n n into into n minus 1, n minus 2, n minus 3. n into n minus 1, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাক্টোরিয়াল n minus 2 n minus 3 আনটিল এন্ড আনলেস কত অবধি যায় রে? 1 অবধি। 1 বলতে 1 এর আগে কত হবে রে? 2, 3, 4. n minus 1, না সরি 2 3 লিখতে পারিস। দাঁড়া দেখাচ্ছি, প্লাস 2 প্লাস 3 হয়ে যাবে। into ঠিক ঠিক ঠিক, সিম্বলটা ভুল দিয়ে দিয়েছি। আচ্ছা বলো, এটার একটা ফর্মুলা ছিল, কি ফর্মুলা ছিল ফ্যাক্টোরিয়ালের? এটা হচ্ছে প্রপার টেকনিক কি করে ফ্যাক্টোরিয়াল হয়, আমি বললাম ফ্যাক্টোরিয়াল বের করার ফর্মুলা ছিল না একটা? নাম্বারটা ডিক্রিজ করে করে মাল্টিপ্লাই করে দাও। আমি বলছি এটা বলছো? ফ্যাক্টোরিয়ালের ফর্মুলা কোনো ফর্মুলা ছিল না ফ্যাক্টোরিয়ালের? এটাই তো ফর্মুলা গো। এটা তো কোনো মনে formula নাই। নয়, একদম বিগিনিং থেকে তো জাস্ট মাল্টিপ্লাই হচ্ছে। এটা আমিও জানি, আমার অ্যাকচুয়ালি মনে নেই রে সত্যি, আমারও মনে নেই। বললাম আমার যত মনে আছে ফ্যাক্টোরিয়াল একটা ফর্মুলা ছিল হয়তো, তোরা বলছিলাম। আচ্ছা ঠিক আছে চল, হয়তো নেই তাহলে। এটা একটা ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে আমি ফ্যাক্টোরিয়াল কি করে বের করতে পারি? কোন একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল সিম্পল লুপ ইউজ করলে হয়। কি করে? ধরে নে 5 এর যদি ফ্যাক্টোরিয়াল করতে হয়, আই ক্যান ডু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ইটস উইল মাই ফ্যাক্টোরিয়াল। আচ্ছা কি করে করতে পারি আমি এই জিনিসটা? একটা while লুপ লাগিয়ে দে, একটা n ইনপুট নিয়ে নে, তাই না? n এর মধ্যে আমি 5 ইনপুট নিয়ে নিলাম। কি করতে পারি? হোয়াট ক্যান বি মাই কোড? যতক্ষণ অবধি এই nটা বড় আছে 0 থেকে তখন অবধি রান হবে। ততক্ষণ অবধি কি হবে? n যেটা রয়েছে, আর এটাকে হচ্ছে আমরা একটা ধরনের রেজাল্ট নিয়ে নিলাম, ঠিক আছে? রেজাল্টের মধ্যে n ইন্টু n মাইনাস 1, তাই তো? একই না? কাজ হয়ে যাবে? হবে কি হবে না? একটা একটা হ্যাঁ হ্যাঁ বল রিজওয়ান কি বলছিস? ভাই কি বলছিস রিজওয়ান বল। ও না, মানে 8টাকে তো আবার তুমি কি করতে চাইছো বুঝলাম না, মানে n n into n minus 1 করলে তারপর বাকিগুলো তারপরে n ইকুয়াল টু n মাইনাস 1 হবে। তো তোমার কন্টিনিউ হচ্ছে না দাদা। হুম, ধরো 5 হলো, 5 ইন্টু 4, ঠিক আছে 20, এখানে 8টায় 5 20 হলো, ইন্টু 4, এবারে ওখানে তো স্টপ হয়ে গেল, আবার নতুন করে ওকে হচ্ছে। এক 5 সেকেন্ড, ইন্টু 4 এর সাথে তো মাল্টিপ্লাই এক হচ্ছে না। সেকেন্ড এক সেকেন্ড, আমি এখানে একটা ছোট্ট দাদা জিনিস ফর লুপ লাগিয়ে চলবে তো? while হুম লুপ হুম দিয়েও হুম। চলবে, সরি দাঁড়া, সরি আমারই তাহলে মিস্টেক, n into আমারই n মিস্টেক into n minus আর i হ্যাঁ করবে। হ্যাঁ, আর ইন্টু n ইন্টু n মাইনাস 1 এরকম করতে মনে হয় হলো। বা এটা, হ্যাঁ 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 হ্যাঁ, আর মাইনাস ঠিক n ঠিক। মাইনাস মাইনাস করতে হবে, সরি আমি n ইন্টু n মাইনাস 1 এর ফর্মুলাটা ওই ইয়েটা লিখে দিয়েছিলাম, এখানে আমাকে লিখতে হবে আর
n মাইনাস মাইনাস। ওকে, আর আরটাকে ইনিশিয়ালি 1 নিয়ে নাও তাহলে। হ্যাঁ আর একটা নিলে ধরলেই হলো। চল কোড করে নি। আচ্ছা, তো আমরা let us do one thing. Let me take integer n and an r equals to what 1. ओके, अब एक काम करते हैं, लेट्स डू अ while loop एंड उसके पहले लेट मी टेक द इनपुट ऑन n, है ना, cn n is greater than 0, তাই তো condition, and my code will be r equals to n, r equals to n কি দিতে হবে খালি n multiplied by r and n minus minus and see out r for loop লাগালেও চলবে 5 120, ঠিক আছে, হ্যাঁ কি না, হ্যাঁ 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 দাদা। হ্যাঁ 50 দিলে এরকম আসলো কেন? আর মাইনাস মাইনাস আসবে, ইন মাইনাস মাইনাস করেছে কি? আর মাইনাস মাইনাস কেন হবে? না minus কেন হবে? ইন ইন আসবে, ইন তো ওখান থেকে কমবে ঠিক। I think compiler is গন্ডগোল, 40 তো দিচ্ছে না, 15 দাদা কল। ওইটা ইন্ট এনটাকে ও সরি, ওটা লং আই নিয়ে থিংক নাও, লং ওটার ফ্যাক্টোরিয়াল ওই যে ওটা দিয়ে নিয়েছি আমি, ইন্টের মধ্যে দিয়েছি তো, এটা এই জন্য এটা লং বড় হয়ে যাচ্ছে। লং নিয়ে নাও, হ্যাঁ এটা লং এ নিতে হবে, ওইটাই বলছি। তবুও লং নিলেও এটা বিশাল বড় হয়ে যাবে, 50 এর ফ্যাক্টোরিয়াল 4টি কেন ব্যাপার, এনটাকে লং এনটাকে না আরটাকে লং, এনটা কেন রে? হ্যাঁ আরটাকে হ্যাঁ এনটাকে লং হবে। তো এবার মাইনাস চলে এলো। ও না এনটা না না, তাই তো 8টাই হবে। হ্যাঁ হ্যাঁ আরটাকে লং হবে, এটার ভ্যালুটা অনেকটা বড় আসছে তো 50 এর ক্ষেত্রে, সেই জন্য এরকম দেখাচ্ছে। এই দেখ ছোট দাদা ভ্যালু এটা আমি ফর লুপ দিয়ে করছিলাম। হবে, অবভিয়াসলি হবে, ফর লুপ আচ্ছা দাদা বলছি এটাকে, দাদা বলছি এটাকে লং লং ইন্ট করে দেখো তো একবার এটার মধ্যে। লং লং এন্ড, হ্যাঁ 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 ওই সেম 12টা নাম্বারটাই তো নেবে 50। এটাকে হ্যাঁ 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 মাইনাসে ওই আসছে, একই তো হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। মাইনাসে আসছে, বুঝতে পারছিস? আচ্ছা হুম ঠিক আছে, দাদা 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 ওইখানে ওই হোয়াইল লুপটার মধ্যে সি আউট আর লাগিয়ে এন্ডের লাগিয়ে দেখো তো কি কি আসছে স্টেপ গুলো। রিজওয়ানের কত বুদ্ধি দেখেছিস? রিজওয়ান বললো দাদা ডিবাগ করো, এখন দেখি কি হয়েছে। নে, 50 থেকে বড় হচ্ছে, এখানে হচ্ছে এই যে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, এরপর থেকে এটা মাইনাসে চলে যাচ্ছে, তারপরে গন্ডগোল সব প্রিন্ট হচ্ছে, বুঝতে পারলি? এত অবধি হচ্ছে, নাম্বারটা এর থেকে বড় যাবে না, ক্লিয়ার হলো? দেখ এখানে তাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মাইনাসের জন্য এক ঘর করে আগে, বাকি সব এরকম, কিছু মাইনাসে আসছে কিছু প্লাসে আসছে, ওই নাম্বার ওটা সাইজই এত বড়, এর থেকে বড় সাইজের নাম্বারে স্টোর করতেই পারবে না, এই জন্য গন্ডগোল হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে? দাদা অন্য ডিজিট দিয়ে করে দেখো। অন্য ডিজিট দিয়ে তো করে দেখলাম ভাই, যেরকম আমি ছোট ডিজিট দিয়ে করে দেখলাম, 12 15 দিয়ে করে দেখি, 15 দিয়ে দেখ হয়ে যাবে, 15 দিয়ে, দেখেছিস হয়ে যাবে ওগুলো দিয়ে, যেহেতু বড় ডিজিট ওটা, সেই জন্য ওটা হচ্ছে না। ওটা আসাটাকে এখান থেকে কেটে দিই, নে এটার কোডটা হয়ে গেল, দিয়ে দিই কেটে যাতে, কোনটা যে তোর কোড ছিল, প্র্যাকটিস কোড এটাই না? হ্যাঁ গ্রুপে দিই, গ্রুপ দিয়ে দিই। দাদা হুম, বলছি গিটহাবের যে গেটআপটা কেমন একটা দেখতে না? কিরকম দেখতে?
মানে কিরকম একটা লাগে না, মানে ইচ্ছা করে না খুলতে, এরকম টাইপের না? না তো, আনকমফোর্টেবল। হ্যাঁ আমার হ্যাঁ তো হ্যাঁ দারুণ লাগে। ইউআই, আমি ইউআই ডিজাইনার না, আমি জানি কি এক একজনের ভালো লাগে, এক একজনের খারাপ লাগে, আমারও খুব ভালো লাগে না। যাই হোক, অপারেশন সিনারিওর মধ্যে স্টোর করে দিই। স্টোর কোথায় করি রে, ফাইল বানাইনি তোদের আমি। নাম্বার সিস্টেমে করে দাও। নাম্বার সিস্টেমে কি স্টোর করবো, এসব চিজে কি ছিল, কত নাম্বার ছিল? এটা এই ফ্যাক্টোরিয়াল ছিল, তোমার 19 না 18 বেশি। আচ্ছা, এবার আরেকটা ছোট্ট জিনিস দেখাই, ঠিক আছে? এটা যারা फंक्शन बुझेছিস, ঠিক আছে, তাদের জন্য, जिसको फंक्शन आता है ये सिर्फ उन लोगों के लिए है। আচ্ছা, একটা জিনিস মনে কর, তোরা ছোট করে ফাংশনের একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে? যাদের হয়নি তারা একটু ভেবে নেবে, হোয়াট ইজ ফাংশন, ঠিক আছে? ফাংশন ইজ সামথিং লাইক আ বক্স, you can think it like a coffee machine. If I have to give you something, a best example, it is kind of a coffee machine. Okay, coffee machine देखिए, coffee machine पर चा machine की करा है इन मध्य, what we did, हम लोग इसमें कॉफी देते, ठीक है, इसमें हम मिल्क देते, और हमने इसमें वाटर देते, और अगर शुगर खाते हो तो शुगर दे दो। ये जो जो भी तुमको मटेरियल चाहिए तुम इसको कॉफी मशीन में दो, कॉफी मशीन अपना अपना कुछ काम करेगा, उसके बाद इट विल गिव यू ए कप ऑफ कॉफी, है ना? यस और नॉट? स्पेसिफिकली তোদের ব্যাচের জন্য বলছি। হ্যাঁ दिस इज हाउ अ फंक्शन वर्क। फंक्शन क्या होता है? फंक्शन कुछ और नहीं होता है। फंक्शन में हम लोग कुछ रॉ डेटा और इंग्रेडिएंट्स देते हैं, इसमें कुछ सेट ऑफ इंस्ट्रक्शन लिया होता है। अब एक चीज देख लो, ये जो कॉफी मशीन है, क्या तुम इसमें से कोई चाय बना सकते हो? यू कांट मेक टी फ्रॉम इट, या फिर कोई और खाना नहीं बना सकते हो। इसका मतलब ये होता है, अगर तुमने कोई फंक्शन है, वो फंक्शन जो काम करता है वो काम उसका स्पेसिफिक है। वन फंक्शन सिर्फ एक ही काम करता है, और काम क्या होता है? कुछ ये रॉ मटेरियल्स लेता है एंड वो उसमें उसमें कुछ प्रोसेसेस करता है, उसके बाद तुमको यहाँ पर फाइनल रिजल्ट आउटपुट देता है। दिस इज योर फाइनल रिजल्ट। समझ में आया? फंक्शन ऐसे ही काम करता है। एग्जाम्पल अगर बोलो कि भैया फंक्शन होता क्या है, जैसे कि हम लोग अभी तक लिख रहे थे ना, इंट मेन, ये एक फंक्शन है। दिस इज नोन एज अवर मेन फंक्शन, ठीक है? छोटा सा इंट्रोडक्शन है, तुम लोगों को और डिटेल में मैं बोल दूंगा, ठीक है? अच्छा, ये होता है तुम्हारा जो किस टाइप का डेटा आउटपुट आएगा, ये जो आएगा ना, इसमें लिखा होता है कि ये जो रिजल्ट आएगा ये किस टाइप का रिजल्ट आएगा, किस डेटा टाइप का रिजल्ट आएगा। इसमें लिखा होता है जैसे कि कॉफी का होगा तो कॉफी का लिखा होगा, कॉफी मेन वट, तो हमारा जैसे इंट टाइप का है, तो इसमें लिखा होता है इंट मेन, और इसीलिए ये जो रिटर्न आता है तो हम लोग यहाँ पर लिखते हैं रिटर्न जीरो, रिटर्न जीरो लिखते हैं। इससे क्या होता है? जीरो रिटर्न होता है इंटीजर में। जीरो का मतलब क्या होता है? ऑफ, इसलिए प्रोग्राम खत्म हो जाता है जीरो रिटर्न करने पे। समझ में आया? होपफुली थोड़ा थोड़ा समझ में आया। अगर नहीं समझ में आता है तो बाकी क्या देखते हैं। आई थिंक तुम सब लोगों ने देखा भी है कोड, वो लोग भी करते हैं। उसमें क्या होता है, हम लोग कुछ आर्गुमेंट्स जो है वो पास करते हैं इसमें, है ना, कुछ डेटा पास करते हैं, डेटा के ऊपर कुछ इंस्ट्रक्शन होता है और कुछ एक रिटर्न आता है। यहाँ पर जीरो रिटर्न करते हैं। अगर खुद के फंक्शन बनाओगे तो उसमें खुद की जो भी मर्जी तुमको चाहिए तो यू कैन आउटपुट दैट रिजल्ट देयर। समझ में आया? होपफुली समझ में आया। अच्छा, अगर समझ में आया तो हम एक चीज कहना चाहते हैं স্পেসিফিক, তু যারা আগে থেকে হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ সাপোজ রিজওয়ান, আমি তোদেরকে একটা ফাংশন বানিয়ে দিচ্ছি, ওকে? ফর এক্সাম্পল ফ্যাক্টোরিয়াল, তো int fact is a function that I made, and if I need to create a function int fact, कोड क्या होगा बोलो तो, कैसे होगा? ये एक इंटीजर लेगा, इन लेगा, उसमें क्या करेगा, ये एक इंटीजर r क्रिएट करेगा, है ना? लाइक प्रॉपर्ली, एम आई ऑडिबल? হ্যাঁ দাদা। ओके, एक इंटीजर r ले लिया मैंने, ठीक है? उसमें हम क्या करेंगे कि r इक्वल्स टू n इंटू r, और उसके बाद n माइनस माइनस, ठीक है? ये है तुम्हारा काम, जो कॉफी मशीन का मैंने बोला था ना काम, ये है कॉफी बीन्स या फिर जो भी है, जो भी चीजें लेते हैं वो सब डेटा इसमें जाता है। दिस इज द कॉफी, ठीक है? और इसका जो रिजल्ट आएगा
वो हम लोग रिटर्न करेंगे। इसका रिजल्ट कहाँ पे आएगा? फैक्टोरियल का रिजल्ट आर पे। तो दिस विल बी हाउ वी रिटर्न। एकदम छोटा इंट्रोडक्शन है कि जिससे कि तुम लोग का अनकंफर्टेबल फील ना हो, ठीक है? इसीलिए छोटा सा फैक्टोरियल के बारे में हमने बोल दिया, तुम लोग को और डिटेल में बोलेंगे हम, सो डोंट वरी अबाउट दैट। क्या कर रहे थे हम? वी डिड समथिंग लाइक दैट, दिस, कि एक इंट ले लिया इन और एक आर ले लिया, ठीक है, यहाँ पर। अच्छा, हम एक फंक्शन बना रहे हैं ऊपर, इसके छोड़ते अभी अभी मेन फंक्शन में कोई काम नहीं करते, चलो मेन फंक्शन एज इट इज छोड़ देते अभी। अच्छा, हम क्या कर रहे थे? हम एक फंक्शन बना रहे थे। फंक्शन के ये जो होता है इंट, ये होता है रिटर्न टाइप, कि कौन से टाइप का कॉफी आएगा या कुछ भी आएगा, ठीक है। हम इसका नाम क्या दे रहे थे? रिकर्शन, नॉट रिकर्शन, फैक्टोरियल दे देते हैं, फैक्टोरियल। और इसमें हमने डेटा टाइप दिया था क्या? इन, एक इन दिए थे हम, ठीक है ना। और उसके बाद हमने क्या किया? एक इंटीजर आर लिया इसमें, और इसमें क्या किया था? हम आर को, आर इक्वल्स टू इन इंटू आर, एंड क्या कह रहे थे हम? इन माइनस माइनस, समझ में आया? और उसके बाद रिटर्न आर, दिस इज व्हाट वी डिड। दादा while loopটা নাও। আমি লিখছি নিচ্ছি, কোডটা তাই ছিল তো রিজওয়ান? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, while লুপ এখানে আমাদের এটা হবে while, while কত অবধি হবে? while n is greater than n not 0, equals to আচ্ছা greater than 0, not equals to 0 দিলে হবে না। और अदरवाइज तो ग्रेटर देन इक्वल टू, ग्रेटर देन इक्वल टू হবে না, ग्रेटर देन 0 ही হবে, ग्रेटर देन इक्वल टू 1 হবে, बुझली? नाउ अब हम फंक्शन को क्या करते हैं, ये जो मेन होता है ना, इससे हम किसी भी फंक्शन को कॉल कर सकते हैं। कैसे? समझ लो कि मेरे को किसी भी नंबर का फैक्टोरियल चाहिए, ठीक है। तो मैं एक काम करता हूँ, मैं सी आउट कर देता हूँ जो भी नंबर का मेरे को फैक्टोरियल चाहिए। समझ लो कि फैक्टोरियल जो फंक्शन है उसमें मेरे को 5 का फैक्टोरियल चाहिए, तो मेरे को ये यहाँ इसका फैक्टोरियल मिल जाएगा आउटपुट। थोड़ा सा शॉर्ट में किया हूँ मैं, किरे बोलो ना किरे। কোনো ভুল হলো নাকি রে? फाइव फैक्टोरियल तो 120 है ना, भूल ओके, आई डिडंट मेक दैट थिंग, हार्डवेयर जा रहा था इसीलिए, ठीक है। 120 है। अगर मैं इसको देखो, काम सेम ही तरीके से हो रहा है। अब बोलो कि भैया इसका फायदा क्या है? इसका फायदा एक ही चीज है कि अगर तुमको एक बंदे का कॉफी बनाना है तो तुमको मेहनत तो सेम करना पड़ रहा है ना। पर अगर समझ लो कि तुमको 10 बंदों का कॉफी बनाना है तो तुमको मेहनत कम करना पड़ेगा। कैसे? समझ लो कि अगर जैसे एक का फैक्टोरियल तो तुम इस कोड से चला सकते हो, तुमको 10 चीजों का फैक्टोरियल निकालना है तो तब तुमको मेहनत आएगा कि 10 बार सेम कोड को बार बार लिखने का। तो ऑन दैट केस ये हेल्प करता है हम लोग को सेम चीज को बार बार करने के लिए, ठीक है। फैक्टर ये जो हमारा फंक्शन है इसीलिए काम करता है। अच्छा, अभी এখন তোদেরকে যে কনসেপ্টটা বোঝানো ছিল, কনসেপ্টটা আমার একটু দেখ রিজওয়ানরা স্পেশালি। ওকে, আমি n फैक्टोरियल করেছিলাম। व्हाट आई डिड, मैं 5 दे रहा था इस मशीन में, मेरे को 120 मिल रहा था। पर क्या मैं कुछ ऐसा कर सकता हूँ, जरा ध्यान से देखना, क्या मैं कुछ ऐसा कर सकता हूँ कि समझ ले ये जो क्या करते हैं, ठीक है, मेरे को 5 मिला, मैंने 5 इनपुट दिया, ये मेरे पास हुआ, ठीक है। इसमें मैंने 5 यहाँ पर रखा और यहाँ पर जो 4 था ना, मैंने यहाँ से एक 4 बना के वो 4 इनपुट दिया यहाँ पर, मैंने 4 यहाँ पर रखा, फिर जो है फिर एक और फंक्शन कॉल करके मैंने उसके बाद इसमें क्या आएगा, 3 आएगा आई थिंक। तो ওয়েট কি হচ্ছে, আমি কি করতে আমি এটা চাচ্ছি, ধরে নে n ইকুয়াল টু 5 আছে আমার, n ইকুয়াল টু 5 আছে, আমি এরকম করছি যে আমার যে কোডটা ছিল না, কি কোড ছিল, r ইকুয়ালস টু r ইনটু n, তাই তো, একই না? আমি যদি r ইকুয়ালস টু r মাইনাস n করি, আচ্ছা তো আমাকে বলতো এখন r এর ভ্যালু কত আছে? 1, 5, r এর ভ্যালু আছে 1,
আর ইকুয়ালস টু 1, n এর ভ্যালু আছে আমার 5, তাই তো? আচ্ছা, এটা কি ফ্যাক্টোরিয়াল? না, এটা ফ্যাক্টোরিয়াল না। এরপর আমাকে কি করতে হবে? কন্টিনিউয়াস লুপে কিছু কাজ করতে হবে। আচ্ছা, ওয়েট ফর এ মিনিট। টেবিল লাগবে নাকি? হ্যাঁ, টেবিল তো লাগবে। তোমার টেবিল লাগবে? টেবিল লাগবে। দেখো, একটা টেবিল হলো 1000 টাকা করে দাম। আমি 500 টাকা দেবো, 500 টাকা দিয়ে দেবো। যে নিবা টেবিল, সে 500 টাকা করে দেবে। তোমার সুবিধার জন্য করলাম আর কি। বুঝতে পেরেছো? তোমাদের সুবিধার জন্য করলাম যে একটা টেবিল এখন তো মানে 1200 টাকা নিশ্চয়ই দেবে না। তাকে দেবো, পরে যখন দেবো তখন। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 দাদা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখ, আমি কি বলতে চাচ্ছিলাম, এরপর আমরা কি করতাম বলতো? আমি এরকম করতাম অ্যাকচুয়ালি। আমি কি বলতেছি দেখ, আর একটা রয়েছে, আর হচ্ছে আমার রেজাল্ট। আমি কি করছিলাম, আর ইন্টু মাল্টিপ্লাইড বাই এন, মাল্টিপ্লাইড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মাল্টিপ্লাইড বাই এন মাইনাস টু, মাল্টিপ্লাইড বাই এন মাইনাস থ্রি, তাই তো? যদি প্রত্যেকবার আমি এটাকে এন ধরে নিই, প্রত্যেকটা স্টেপে, মানে কি করে হবে দাদা, কিছু বুঝলাম না। রিকার্সিভ ওয়েতে এরকম করে হবে। আমি আগে কোডটা করে দেখাই, ঠিক আছে? তারপর দেখ কি হচ্ছে। ইনস্টেড অফ রাইটিং এন মাইনাস মাইনাস, আমি যদি এরকম করি, রিকার্সিভ ট্রি একটা তৈরি হবে। এন্ড রিকার্সিভ ট্রিটা কি তৈরি হবে আমি দেখাচ্ছি তোকে এখানে। On that case, I even don't need a while loop. Multiplied by, let me do one thing, factorial n minus 1, okay? And n is equals to 1, then return 0. Yes, আচ্ছা, আগে দিয়ে চেক করে নি যে অ্যান্সারটা সেম আসছে কিনা, নাকি কোনো রকম অসুবিধা হচ্ছে। ওকে, we are not taking my input. Okay, factorial a দেওয়া রয়েছে, সেটা কোনটা বদলো? Can't do this. কিছু গন্ডগোল হচ্ছে, ওয়েট ফর মিনিট। কি গন্ডগোল করলাম? রিকার্সিভ ফ্যাক্টোরিয়ালে করতে আমি কিছুটা গন্ডগোল করেছি, সেটা দেখতে ইকুয়ালস টু 1 যদি না করে আমি এটা করব। Okay, sorry, it should be return me 1. Return 10 এর ফ্যাক্টোরিয়াল তাই আসে না রে? চেক কর, 5 দিয়ে দেখো তো। ঠিক আছে? একই না?
রিটার্ন 1 আর রিটার্ন 0 কি পার্থক্য গো? জিরোকে মাল্টিপ্লাই করলে কত হয়? কি পার্থক্য আমি দেখাচ্ছি তোকে, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া একটু কোডটাকে দেখ, ঠিক আছে? আমি জাস্ট ওইভাবে বললে তুই বুঝবি না, তোকে আমি কোডটা যখন না দেখাবো তুই বুঝবি না, ঠিক আছে? দেখ কি হচ্ছে, দেখ আমি একটা রিকার্সিভ, আমি যেটা এক্সপ্লেন করছি জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ওকে? একটু প্রবলেম হতে পারে কারণ কি তোদেরকে রিকার্শনটা আমি প্রপারলি বুঝিয়ে বাট রিকার্সিভ ফ্যাক্টরিয়ালটা বোঝানোর চেষ্টা করছি। দেখ, আমি একটা এ ভেরিয়েবল নিলাম যার মধ্যে আমি 5 স্টোর করেছি, তাই তো? আমি 5কে পাঠালাম, ঠিক আছে? 5কে কোথায় পাঠালাম? এর মধ্যে। তো আমার 5 এখানে গেল কি হিসেবে? না এন হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি চেক হলো? ইফ দিস n is equals to 1, n কি equals to 1 একই না? না। তো এখানে আমি ঢুকলাম না, আমি এলসে আসলাম। রিটার্ন কি রিটার্ন করতে বলছে? n ইন্টু রিটার্ন করতে বলা হয়েছে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, আবার বলা হয়েছে ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 কে কি আমি এরকম লিখতে পারি বলতো? যে আবার আমাকে কি করা হয়েছে, এই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মানে কি সেম, আবার এখান থেকে আরেকবার সেম ফাংশন কল হবে কিনা? বুঝতে পারছিস কি হচ্ছে কিনা? আমি কি করলাম? ইরেজারটা সিলেক্ট হয় না কেন? n মাইনাস 1, n মাইনাস 1 কে কি আমি 4 লিখতে পারি? বুঝতে পারছি না কি অসুবিধা হচ্ছে। কাজ করছে না। অন্যটা খুব প্রবলেম দিচ্ছে। আচ্ছা দেখ, n মাইনাস 1 মানে এখানে 4, তাই তো? 4 কে কি করছি আমি আবার সেম ফাংশনে পাঠাচ্ছি। এখানে f অফ n ছিল, f অফ n বলতে f অফ 5 ছিল, f বলতে এই যে ফ্যাক্টোরিয়াল। আবার এখানে কি করা হলো? f অফ 4 পাঠালাম। f অফ 4 পাঠানোতে কি হবে বলতো? এখানে আসা হবে, আবার এখানে এসে এই লাইনটা ফোকাস কর, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n বলতে এখানে দেওয়া হয়েছে 4, ঠিক আছে? আবার আমি এখানে আবার f অফ কি কল করছি? f অফ আমি n মাইনাস 1 কল করছি, বলতে f অফ 3 কল করছি, ঠিক আছে? 3 আসলো, আবার আসবে সিমিলারলি নিচে লাইনে আসবো 3 ইন্টু f অফ 2 আসবে। 2 এর ক্ষেত্রে কি হবে? 2 থাকলো মাল্টিপ্লাইড বাই কত কল হবে রে? f অফ 1, তাই তো? 1 কল হবে, আর f অফ 1 মানে 1 যাবে। যখন 1 যাবে তখন কি হবে বলতো? তখন এই জায়গার কোডটা দেখতো, তখন কি হবে? if n is equals to 1, তাহলে মানে 1, যদি 1 হয় f অফ 1, তাহলে 1 হলে কি হবে? তখন সেই ক্ষেত্রে রিটার্ন আসবে আমার 1। তাহলে যদি আমার 1 রিটার্ন আসে তাহলে দেখ কি হচ্ছে, এখান থেকে 1 রিটার্ন আসলো, এইটা এই ফাংশনটা ক্লোজ, ঠিক আছে? এখান থেকে 1 রিটার্ন আসলো, এই ফাংশনের কাজ শেষ, এই ফাংশনটা ক্লোজ হলো, ঠিক আছে? আবার এটার ক্ষেত্রে কি হবে? এটা ছিল ইন্টু 1, তাই তো? এবার এইটা দুটো মাল্টিপ্লাই হবে হয়ে যেটা অ্যান্সার আছে সেটা এই জায়গাটাতে রিটার্ন আসবে। বুঝতে পারছিস কি কি হচ্ছে? একই না? হ্যাঁ দাদা। না দাদা, শিওর? না দাদা বুঝিনি। না দাদা আরেকবার বলো, আরেকবার না, বলো। আমি বলছি না, বুঝতে পারবি না, তোকে রিকার্শনটা বলতে হবে। আচ্ছা, যদি আমি একটা সিম্পল জিনিস দেখ, আমি যদি একটা নর্মাল ফাংশন কল করি, ঠিক আছে? এইসব জিনিস ভুলে যা, আমি ধরে নিই একটা নর্মাল ফাংশন বানিয়েছি f, ঠিক আছে? f অফ 3 যদি দেই, ঠিক আছে? তুই আমাকে কিছু একটা আউটপুট দিস। ফাংশন কি করে হয় বলতো? আমি ফাংশন ফ্যাক্টোরিয়ালটাকে f লিখছি, তাই তো? এখানে আমি f অফ ফ্যাক্টোরিয়াল a লিখেছিলাম, ধরে নিই আমি f অফ 3 দিচ্ছি, আর আমার ফাংশন ফ্যাক্টোরিয়ালের ভেতরে জাস্ট এই লাইনটা লেখা আছে n ইন্টু সামথিং, ঠিক আছে? এখানে n ইন্টু সামথিং দেওয়া রয়েছে, n ইন্টু আবার f অফ সামথিং দেওয়া রয়েছে, f অফ n মাইনাস 1 দেওয়া রয়েছে। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে কি? এই লাইনটার ম্যাথমেটিক্যাল মানে কি? ম্যাথমেটিক্যাল মানে এটা হয়
এটার মানে এটা হয় যে এফ অফ যদি 3 থাকে তাহলে আমি এটাকে কি এরকম লিখতে পারি, যদি এফ অফ 3 আমাকে যদি বলা হয় এফ অফ এক্স এফ অফ এন ইকুয়াল টু এন এন মাল্টিপ্লাইড বাই এফ অফ এন মাইনাস 1, এর মানে কি দাঁড়ায় জানিস? আমি লাইনটা এটা লিখছি, ম্যাথমেটিক্যালি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখ, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা হচ্ছে এটা এফ অফ এন ইকুয়ালস টু এন ইন্টু এফ অফ এন মাইনাস 1। আচ্ছা, মানে কি? ধরে নে এফ অফ 3 রয়েছে, এফ অফ 3 মানে এন, এন এর ভ্যালু এখানে 3, তাই তো? এন ইকুয়ালস টু 3 এখানে, তাহলে এফ অফ 3 কে আমি এখানে এরকম লিখতে পারি 3 ইন্টু এফ অফ 3 মাইনাস 1, হ্যাঁ কি না? পারি তো? হ্যাঁ দাদা। পারি। আচ্ছা, 3 মাইনাস 1 কে কি আমি 2 লিখতে পারি? পারি কি পারি না? এফ 3 মাইনাস 1 ছিল, পারি তো 2 হ্যাঁ লিখতে? হ্যাঁ দিতে পারি। তাহলে আমাকে এবার বল, তাহলে এফ অফ যে 2 টা আছে, এফ অফ 2 এর মানে কি হবে? সেম ফর্মুলা লাগালে এফ অফ 2 এর মানে কি হবে? 2 2 into f1. এফ অফ n মাইনাস 1 মানে 2 মাইনাস 1, তাই তো? আচ্ছা, তাহলে আমি এই লাইনটাতে কি এইটার জায়গায় এরকম লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু এফ অফ 2 মাইনাস 1 মানে এফ অফ 1, পারি লিখতে? হ্যাঁ আচ্ছা, এবার যখন এফ অফ 1 আসে, এবার আমার একটা কন্ডিশন আছে এখানে, আমার একটা কন্ডিশন রয়েছে যে যখন এফ অফ 1 আসবে সেটার ভ্যালু 1 হয়ে যাবে। এফ অফ 1 আসলে সেটার ভ্যালু হয়ে যাবে, মানে এফ অফ 1 যখনই পাবি এইটা বের কর আনটিল এফ অফ 1 পেয়েছে, এটার ভ্যালু অটোমেটিকলি 1 আসবে। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 1 আসবে। ইকুয়েশন হলো? বুঝতে পারলে কি হলো? নাকি পারলি না? হ্যাঁ বুঝেছি আরেকবার বুঝেছি। বোঝাচ্ছি দেখ। এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ফর্মুলা, রিকারশনটা আর কিছু না, রিকারশনটা একদম সেম এরকমই হয়। আচ্ছা দাদা একবার ওপরে তুললো এটা, এক সেকেন্ড। হ্যাঁ এটা এই যে যেখানে এই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ানটা হয়েছে, ঠিক আছে, n মাইনাস ওয়ানের যে ভ্যালুটা, এটা কি এই সি আউট ফ্যাক্টোরিয়ালে কি এখানে রিটার্ন হচ্ছে, নাকি এটা এখানে কিছু ফ্যাক্টোরিয়াল n রিটার্ন মাইনাস ওয়ানে এখানে চলে কি যাচ্ছে? রিটার্ন হচ্ছে সেটা আমি বোঝাচ্ছি, তুই আগে আমার অঙ্কটা বোঝা, আমি যেটা অঙ্কটা তোকে বোঝাতে যাচ্ছি। আমি তোকে ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন দিলাম, ঠিক আছে, যে ইকুয়েশনে লেখা রয়েছে এফ অফ এন, আগে আগে ম্যাথটা বোঝ, ঠিক আছে? অতএব ওই জিনিসটা আমি তোকে বোঝাচ্ছি কি রিটার্ন হচ্ছে। এফ অফ এন ইকুয়ালস টু এফ অফ এন, সরি, এফ অফ এন ইকুয়ালস টু এফ অফ এন মাল্টিপ্লাইড বাই এফ অফ এন মাইনাস 1। আচ্ছা, এর মধ্যে একটা কনস্ট্যান্ট কি রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে একটা তোর ভ্যালু দেওয়া রয়েছে যে এফ অফ 1 ইকুয়ালস টু 1। আচ্ছা, যদি সেটা হয় তাহলে এফ অফ 5 এর ভ্যালু কত বলতো? কেউ বের করতে পারবে? কি করে হবে? এফ অফ 5, এফ অফ 5 মানে কি এন গুলোতে 5 বসিয়ে দে, তাই না? এফ অফ 5 ইকুয়ালস টু আমি লিখতে পারি 5 ইন্টু এফ অফ 5 মাইনাস 1, তাই তো? পারি তো? এফ অফ 5 মাইনাস 1। আচ্ছা, তাহলে এইটাকে আমি লিখতে পারি 5 ইন্টু এফ অফ 4, সো এটাকে আমি লিখতে পারি 5 ইন্টু এফ অফ 4 কেও যদি আমি লিখতে পারি না, 4 ইন্টু এফ অফ 3, সিমিলারলি সেইভাবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এফ অফ 2, তাই হচ্ছে তো? হ্যাঁ এফ অফ 2 এর পরে কত আসবে? এখানে কত আসবে? 2 আসবে মাল্টিপ্লাইড বাই, আর এখানে ফ্যাক্টোরিয়াল হলো 5 ইন্টু 4 ইন্টু হ্যাঁ দাদা। 3 ইন্টু 2 ইন্টু এফ অফ 1, আর আমার এখানে এফ অফ 1 এর ভ্যালু বলা রয়েছে কত? 1, তো আমি এটাকে লিখতে পারি 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এবার রতনদীপের কোশ্চেন হচ্ছে দাদা রিটার্ন কি হচ্ছে, রিটার্ন কি করে হচ্ছে, কি না হচ্ছে সেই জিনিসটা বুঝাও। আচ্ছা, এই জিনিসটা সবার ক্লিয়ার হয়েছে? সবাই কি করে আমি করছি ফ্যাক্টোরিয়াল, এটাকে যদি তুই করে দেয়, দেখ এটাই ফ্যাক্টোরিয়াল আসে, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা। আচ্ছা, কি করে হবে দেখাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে আমি ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করেছি, ঠিক আছে? দেখ, ভালো করে দেখ, আমি এখানে ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করেছি যে এই যে ইফ n ইকুয়ালস টু 1, n ইকুয়ালস টু 1, রিটার্ন 1, মানে এখানে আমার লেখা রয়েছে আর কিছুই নেই, এখানে আমার ওই কনস্ট্যান্টটা দেওয়া হয়েছে, যদি f অফ 1 আসে তাহলে 1 করে দাও, বুঝলি? আর বাকি সব ক্ষেত্রে আমার সিম্পল সেই ফর্মুলাটা লাগবে, f অফ n ইকুয়ালস টু n মাল্টিপ্লাইড বাই n মাইনাস f অফ n মাইনাস 1। আচ্ছা, মানে কি তাহলে কি হলো? এই যে এনটা আসছে না, এই এনটা হচ্ছে এখান থেকে ভ্যালু যাচ্ছে, ফর এক্সাম্পল 5 যাচ্ছে, তুমি ধরে নে 5 আসলো, তাই তো? 5 আসলো, তাহলে 5টা আমার 1 তো না, তাহলে 5 এর ক্ষেত্রে কি হচ্ছে বলতো? এইখানে আসছি আমরা, এখানে এসে আমরা কি লিখবো? 5 ইন্টু এফ অফ
4, তাই তো? 5 ইন্টু এফ অফ 4, তাই হচ্ছে রতনদীপ? রিটার্ন কিন্তু এখনো কিছু করিনি, এখনো রিটার্ন কেন এখনো হ্যাঁ রিটার্ন হ্যাঁ করিনি? কারণ কি আমার এখনো কাজ শেষ হয়নি তো। রিটার্ন কখন করবো? যখন আমার কাজ শেষ হয়েছে। না, যা মেরা কিন্তু ওই যে রিটার্নটা লেখা আছে যে ওখানে, ওটার রিটার্ন মানে লেখা কোনো রিটার্ন তখনই হবে। আচ্ছা আমি যদি দেখি রিটার্ন এ প্লাস বি, বলতো আমার রিটার্ন কি হবে? রিটার্ন এ হবে নাকি এ প্লাস বি যোগ হয়ে যাওয়ার পর রিটার্নটা হবে? ক্যালকুলেশনটা আগে হবে কিনা? ও আচ্ছা এইখানে আচ্ছা আচ্ছা, বুঝেছি এইখানে বুঝেছি, হ্যাঁ যে হ্যাঁ। জিনিসটা লেখা আছে, এখানে রিটার্ন লেখার মানে এইটা যে এই গোটা ক্যালকুলেশনটা আগে হবে, এই ক্যালকুলেশনটা হওয়ার পর যেটা ভ্যালু হবে সেটা রিটার্ন হবে, বুঝতে পারলে? এটা গোটাটা এন্টায়ার একটা লাইন। ক্লিয়ার? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাকিটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে ফ্যাক্টরিয়াল রয়েছে, আমি এটাকে এফ অফ 4 লিখতে পারি। আচ্ছা, এফ অফ 4 যদি হয় তাহলে ভাবতো এফ অফ 4 এর ক্ষেত্রে এফ অফ 4 যদি পাঠাই, এটা তো ম্যাটার করে না। এফ অফ 4 এর ক্ষেত্রে আমি এন এর ভ্যালু কত রে? 4, তাই না? এখানে আবার দেখ নতুন করে ফাংশনটা কল হচ্ছে কিন্তু, মানে এটাকে অ্যাজ ইজি অ্যাজ আমি এটাকে এইভাবে লিখতে পারি। এফ অফ এন মাইনাস ওয়ান কে আমি এইভাবে লিখতে পারি কি, এফ অফ এন মাইনাস ওয়ান, এফ অফ এন মাইনাস ওয়ান কে আমি এরকম লিখতে পারি যে, ধরে নে এটা ছিল এফ অফ, এটা এটা কি ছিল দেখতো, এটা কি ছিল? এটা ছিল ফ্যাক্টোরিয়াল এ, ঠিক আছে? এখানে লেখা ছিল ফ্যাক্টোরিয়াল 5। আচ্ছা আমি এটাকে কি এরকম লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 1, পারি তো? হ্যাঁ কি না? পারি। সেটা যদি হয় তাহলে এফ অফ এন মাইনাস ওয়ান যেটা রয়েছে, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ওয়ানকে আমি এটা লিখতে পারি তো, ফ্যাক্টোরিয়াল 4, পারি তো? একই পারি না? হ্যাঁ দাদা। যদি আমি সেটা লিখতে পারি তাহলে এইটার মানেটা বোঝ যে এটা আবার নতুন করে সেম ফাংশনটাকে কল হচ্ছে, মানে এই ফাংশনটা আবার নিজেকেই কল হচ্ছে। এখান থেকে এখানে কল করলাম, আবার এখান থেকে আবার আমি নিজেকেই কল করছি, কাইন্ড অফ একটা লুপের মতো। এবার দেখ, এখান থেকে আমি সেম ভাবে কল করলাম, ঠিক আছে? আচ্ছা, কল হওয়ার পর কি হচ্ছে? এফ অফ 4, এফ অফ 4 মানে কত? এফ অফ 4 মানে কত? আবার এখানে আসবে 3f(2) 4 ইন্টু of এফ অফ 4 এফ অফ 3। 3। হ্যাঁ হলো, হ্যাঁ। এটা হলো। এটাকে আবার আসবে, এটা আবার এখানে কল হবে, তাহলে 3 ইন্টু এফ অফ 2 হলো। এটাকে আবার কল হবে 2 ইন্টু এফ অফ 1 হলো। এইবার যখন এফ অফ 1 হবে, এবার দেখ এখানে লেখা রয়েছে যদি কোনো সময় এফ অফ 1 মানে কি, এন এর ভ্যালু সেই ক্ষেত্রে 1, এন ইকুয়ালস টু 1 লেখা রয়েছে, যদি কোনো সময় এন এর ভ্যালু 1 হয়ে যায় তখন রিটার্ন করে দাও 1। তখন আমার এখান থেকে রিটার্ন হয়ে গেল কি 1, এখান থেকে আমার 1 রিটার্ন হয়ে গেল। এখান থেকে আমার 1 রিটার্ন হলো মানে কি, এই যে এই জিনিসটা আছে এখানে, এই জিনিসটা আমার চলে গেল এখন, এখানে আমার রিটার্ন হয়ে গেছে 1। এ ততক্ষণ অপেক্ষা করছিল, এই যে এই জিনিসটা রয়েছে না, এই অপেক্ষা করছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, মানে যতক্ষণ অব্দি এই ভ্যালুটা রিটার্ন না হবে ততক্ষণ অব্দি এও কোনো কিছু রিটার্ন করবে না। মানে বুঝতে পারছিস কি, পরপর ফোল্ডে ফোল্ডে ফাংশনটা খুলছে। আমি যদি এরকম করে দেখা, একটা ট্রি হচ্ছে, এখানে এনটা আছে, এখানে এন মাইনাস ওয়ানটা রয়েছে, এখানে এন মাইনাস ওয়ানের জন্য কল হয়েছিল, এখানে এন মাইনাস টুটা আছে, এখানে এন মাইনাস টুটা ওয়েট করছে যখন এন মাইনাস থ্রি এর রেজাল্টটা আসবে, বুঝতে পারছিস? এন মাইনাস থ্রিটা ওয়েট করছে কখন এন মাইনাস ফোর এর রেজাল্ট আসবে। আচ্ছা দাদা, হ্যাঁ বল। দাদা বলছি এই একদম লাস্টে যখন ওয়ানটা চলে এলো তখন তো রিটার্ন ওয়ান হয়ে গেল, কিন্তু তখন এলস রিটার্ন এ তো আর তাহলে ঢুকছে না। কিসে না, তখন এলসে আর কখন, এলস এ তো, এলসে শুধু তাহলে এলস এর পুরোটা তো ওটা ওখানেই এলসে রয়ে গেল, আমি ওটা কি করে বলছি তো, তাহলে রিটার্ন হচ্ছে? রিটার্ন ওয়ান যখন হলো তখন এখানে রিটার্ন ওয়ান হলো, মানে এই যে এখানে আমার হুম এফ অফ ওয়ান ছিল, এফ অফ ওয়ানটা থেকে কি রিটার্ন হলো, আমি এটাকে কেটে ওয়ান লিখতে পারি, এফ অফ ওয়ান কে কেটে হুম হুম। ইফে ঢুকলো। আচ্ছা, এটাকে কেটে যদি আমি ওয়ান লিখতে পারি তাহলে কি এবার আমাকে বল, এবার এখান থেকে রিটার্ন হওয়া শুরু হবে। এটা তোর এলসে রিটার্ন, এখানেও রিটার্ন ছিল, এটা কি ছিল, এটা এন এর ভ্যালু ছিল, মানে দেখ এটার এন এর ভ্যালু কত রে, 4। দেখ এখানে 4টা ওয়েট করছে কখন এফ অফ থ্রিটা আসবে, এফ অফ থ্রি আসবে, তারপরে এই জিনিসটা রিটার্ন হবে, এখানে 1 রিটার্ন হলো। এবার এই গোটাটা রিটার্ন হবে কোথায়, এই গোটাটা রিটার্ন হবে এইখানে। বুঝতে পারছিস কি, ডাইসেক্ট হয়ে হয়ে ফাংশনটা খুলছে, এই গোটাটা রিটার্ন হবে আবার এইখানে। তাহলে এটা রিটার্ন হবে কত, এখানে 2 রিটার্ন হবে। এই গোটা জিনিসটা রিটার্ন হয়ে যাওয়ার পর এই গোটা কলটা কেটে যাবে স্ট্যাকে, এই গোটা কলটা কেটে যাবে, and এখানে 2 রিটার্ন হবে। এবার এই গোটাটাকে আবার এখানে হবে, এবার এই গোটা জিনিসটা রিটার্ন হবে এইখানে, এই ফাংশনকে রিটার্ন করবে। সেম ফাংশন বারবার করে খুলছে, পিরামিড স্ট্রাকচার তৈরি হচ্ছে একটা। হ্যাঁ কি না, পারলি কি পারলি না? এখানে 5 রয়েছে, আবার এটা যখন হবে এখানে 20 রিটার্ন হবে, তাই না? এটা 20 রিটার্ন হবে, এখানে 20 রিটার্ন হবে, and 20 ইন্টু 5 করে দিয়ে যেটা হবে এই সেইটা ফাইনাল এখানে রিটার্ন হবে।
মানে কি হচ্ছে জানিস রতনদীপ, তোকে যদি আমি ফাংশনের থ্রুতে দেখি, আমরা এতদিন কি লিখতাম, এফ অফ সামথিং লিখতাম, তাই না? এখানে আমাদের মেইন ফাংশন থাকতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমরা কি করতাম এতদিন, মেনে ফাংশনটা কল করতাম, এফ অফ সামথিংটাকে কল করতাম, উপরে যেতাম, যে রেজাল্ট হতো এটা নিয়ে এখানে চলে আসতাম, তাই তো? হুম এখানে কি হচ্ছে জানিস, এখানে এরকম হচ্ছে, এই যে আমার মেইনটা ফাংশনটা রয়েছে, অ্যান্ড এফ অফ ধরে নে, আমি ছোট এক্সাম্পল দিচ্ছি, এফ অফ 3 লিখেছিস, ঠিক আছে? কি হবে জানিস, এই এফ অফ 3টা উপরে যাবে এফ অফ 3 করতে, হলো? এই যে হুম এফ অফ 3টা আসলো, এটা যদি আমি তোকে খুলে দেখাতে চাই, এটা সিনট্যাকটিক্স না, ঠিক আছে, এটা কোড না। এখানে কি হবে জানিস, এখানে না 3 আর এফ অফ 2 বসে থাকবে। আচ্ছা, এই এফ অফ 2টা যখন হলো, তখন এই এফ অফ 2টা আবার আরেকটা এফ অফ 2 ফাংশনকে কল করবে, এফ অফ 2 ফাংশনকে কল করবে। এই এফ অফ 2 ফাংশনটার মধ্যে 2 অপেক্ষা করবে এফ অফ 1 এর জন্য। কতর জন্য? এফ অফ 1 এর জন্য। আবার এফ অফ 1টা যেটা রয়েছে, এই এফ অফ 1টা আবার একটা ফাংশন ওপেন হবে, এটার আবার আরেকটা ফাংশন ওপেন হবে। বুঝতে পারছিস? আমি উপরে উপরে লিখছি না কিন্তু, আমি পাশে পাশে লিখছি। এফ অফ 1 ফাংশন বুঝেছি ওপেন বুঝেছি। হচ্ছে, এই এফ অফ 1 ফাংশন যখন হচ্ছে তখন 1 এর ভ্যালু 1 আসছে। আচ্ছা, 1 এর ভ্যালু যখন 1 আসছে তখন রিটার্ন কি হচ্ছে বলতো, এখান থেকে 1 রিটার্ন হচ্ছে এখানে। যখন এখান থেকে 1 রিটার্ন হচ্ছে, আমার দেখ, এবার দেখ এখানে রিটার্ন লেখা রয়েছে, রিটার্ন যেটা রয়েছে এখানে, আর এখানে রিটার্নটা লেখা রয়েছে, এখানে রিটার্নটা, এই 1 ভ্যালু রিটার্ন আসলো, তাহলে এইখানে এই গোটা জিনিসটা যেটা, এই গোটা অ্যান্সার যেটা আছে সেইটা, মানে 2 ইন্টু 1, এই জিনিসটা রিটার্ন হবে হচ্ছে এইখানটাতে। তারপর এই গোটা জিনিসটা রিটার্ন হবে কোথায়, এইখানে হচ্ছে, যেটা আমরা ফার্স্ট বারে হচ্ছিল। সেম জিনিস ফোল্ডে ফোল্ডে হচ্ছে। এটাকে যদি আমি স্ট্রাকচার ওয়াইজলি দেখা, একটা ট্রি ওয়াইজ স্ট্রাকচার, এফ অফ 3, এখানে দেখ 3টা ওয়েট করছিল, এফ অফ 2 আরেকটা ফাংশন খুললো, বুঝলি? এই এফ অফ 2 এর হুম জন্য 2টা ওয়েট করছিল, এফ অফ 1 আরেকটা ফাংশন খুললো, 1 রিটার্ন করলো একে, ঠিক আছে? এবার এ রিটার্ন করবে একে, আবার এ রিটার্ন করবে গিয়ে মেন কে। বুঝতে পারলি? এটা একটা এক্সাম্পল ছিল, আরো ভালো করে রিকারশনটা আরেকদিন তোদেরকে বলবো, ঠিক আছে, যাদের তোদের ইয়েটা ছিল। ফুহ, তো এইভাবেও ফ্যাক্টোরিয়াল আমরা করতে পারি। ক্লিয়ার হলো জিনিসটা सवार? आनंद, तुमको समझ में आया? हम बंगाली में। দাদা বুঝ है रिजवान, बोल बोल। না हाँ না आनंद। কিছু বলিনি हाँ आनंद, तुमको समझ में आया क्या? হ্যাঁ দাদা। श्योर ना? ओके। পাওয়ার অফ নাম্বার, আই থিঙ্ক এটা পারবি, খুব টাফ না, তাই তো? হ্যাঁ ম্যাপ ম্যাপ.h লাগিয়ে দিয়ে পাওয়ার অফ। একদম হ্যাঁ, কিরে রিজওয়ান, একদম পুরো ম্যাট.এইচ বলছে। রিজওয়ান স্ক্রিন প্রেজেন্ট কর, এই কোডটা করে দেখা আমাকে। নে তোর ম্যাথ.এইচ দিয়ে না, লাইভ কোড করে দেখা। পাক আমি মারলে পরে এরকম দিব এখন থেকে, বলে কি ম্যাথ.এইচ দিয়ে করে দেবো। ম্যাপ.h দিয়ে করবো বলছো? না, অ্যাকচুয়াল ফাংশনটা বানা। প্রেজেন্ট কর, প্রেজেন্ট কর। দাঁড়া দাঁড়া, ল্যাপটপটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। আর আফরোজ উইদাউট ফাংশনটা বানা তুই। মানে কি করব? পাওয়ার ফাংশন বানাবি না, পাওয়ার একটা নিবি, আর ওটার পাওয়ার কত, ওটা দুটো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে একটা এক কোড উইদাউট ফাংশন। উইদাউট ফাংশন মানে ম্যাথ.এইচ না কি মানে কিসের মাধ্যমে? মেন ফাংশনটার মধ্যেই পাওয়ারটা ক্যালকুলেশনের মধ্যে পাঠাবি না, আর আমরা যেরকম বানিয়েছিলাম না পাও দিয়ে, ওরকম করবি না, হ্যাঁ। বা সামথিং। ও বুঝতে পেরেছিস? কর, বানা দেখি, বানা। কয়টা রিজন প্রেজেন্ট কর। তাড়াতাড়ি কর, যেখানেই করবি।
বাকিরাও করে না একবার নিজেরা ট্রাই, ও যতক্ষণ করছে। মেন ফাংশনে বানাবো তো? না, তুই ফাংশন বানিয়ে বানাবি, আফরোজ মেন ফাংশনে বানাবে। আচ্ছা আচ্ছা। এক্সপ্লেন করে করে ইংলিশে বলতে বলতে কি করছিস, কখন কেন করছিস, বুঝলি? যেরকম রতনদীপ করছিল তখন। আচ্ছা আচ্ছা, তাহলে মাইন্ড কনভার্ট হবে। হুম, স্টার্ট int এক্স i- স্টার্ট এক্সপ্লেনিং। act- now we are taking a function নট pow. ইউ, আই এম Now creating the main function or something, I am creating the function for this thing, বুঝলি? চল। acha. And now I'm creating the power function, and we are taking now I am taking in as integer x. You are taking an argument as integer x. Argument Yeah. as integer x. Hmm. And now and another argument integer y. Okay. Now take I have to take input x and y. Do you need to take an input x and y? You are already creating a function and you are taking x and y already. This will be provided by in your main Sorry function. yes. Yeah. দাদা আমি এটা করছি, দিব? কর, করে এক্সপ্লেন করবি তুইও, দাঁড়া যে করেছিস। for দাঁড়া একটু ভেবে নি। Now I'm taking a for loop. For Why I are equals you to g. creating a for loop? In this power function, like I am going to take x to the power y, so I have to multiply the x y times, so I am using loop and To reduce your trying to do workload. this. Okay, do it. Speak, Rizwan, speak. Don't get quiet, okay? Okay. When you are in interview, For- doesn't matter what are you talking, just talk. That's what matter. You should always connect it with the interviewer. It's not that when you are right or if when you are wrong, then only you will talk. When you are even thinking, that I can do it like this or I can do it like this, just say that. Just always be connected with the interviewer. Okay. Yeah. Don't stop your mouth. Never. And this x is going to multiply by y, matlab that's mean y times multiply. But y times you are multiplying x and y. Is it y times multiplied? Sorry. Just think. X into I. Sorry, it's x multiply I, because in for loop we are taking I as an integer. Yes, integer what? You even did not declare that integer. Okay, so what are you doing? You are multiplying loop count with one of your number and y times. So that's what you are doing. Yes. Am I correct? So what will Yes. But and like the net result will be x to the power. I gave you 2 and 3. So what you are doing? You are multiplying 2 into 1. 3 times. 2 into 0 first. Then again so it becomes 0. Then you are multiplying 2 into 1. Not 2, sorry. That becomes 0 into 1. It is again 0. Then again 0 into 1. 3 times or 2. Now you are making it 1. Will it work? Think.
So what will happen now? You gave me 2 and 3. So 2 is x and 3 is y, if I think so. Then it will be 2 into Yes. 1. So it will get 2. Okay. Then what will happen? You gave me 2 into 2. It will be 4. Then what will happen? 2 into 3. No, sorry, 4 into 3. 4 into 3. 4 into 3. No, it will not work. Will not work. So you take it wrong. So that's my point. What will be the correct approach? Can anyone say what will be the correct approach? You have to just create another variable, integer a or something. Okay. Now do one thing. A equals to a multiplied by x. Now think now that will that work or not? X multiplied by a. E equals to 1 করতে হবে ওখানে হবে Yeah, obviously that will be garbage. নাহলে গার্বেজ দিবে আমার হয়ে গেছে দাদা Will it work now, Rizwan? Yes, Dada, it will work. Okay, No, just it's I should take a equal sign here. okay. Now just draw me the conclusion how it will work. Just take 2 and 3 and just read it out. How will it work? 2, but when 2 in the first loop, 2 into First, 2 into 1. Not in the first loop. It's the in the first iteration. First, দেখ তোর আমি সোজা সবাইকে বলছি ইংলিশ ভুল হলে পরেও ইটস ওকে, ইটস কনসিডারেবল। ওকে, আর ইন্টারভিউয়ার তোর গ্রামার চেক করতে আসে না, বাট টেকনিক্যাল ওয়ার্ড যাতে ভুল না হয়। আমি আবার বলছি টেকনিক্যাল ওয়ার্ড যাতে ভুল না হয়, ঠিক আছে? ওই ওখানে আর্গুমেন্ট বলি, জাস্ট ইন্টিজার বলি, এখানে ফার্স্ট লুপ, এখানে ইটারেশন বলতে হবে। টেকনিক্যাল ওয়ার্ডে গন্ডগোল করিস না, কিন্তু তখন খারাপ ইমপ্রেশন যাবে। ইটারেশন আচ্ছা, মানে ইন দ্য ফার্স্ট ইটারেশন এরকম বলবো তো? আচ্ছা, in the first iteration, 2 in a will be 2 into 1, that means 2, and then in the second iteration 2 into 2, 4, and then 4 into in the third iteration 2. will be, in the third iteration it will be 4 into 2. Yeah, it will be 8. So you got your power. Now what you have to do? Return. I have to return here return a. Yeah. And now create the main function. And now I would like to create the main function. Yes. And main. Like I would take int a equals to 2 and b equals to 3. Then cout power 2 and 3, a and b. Now I would like to run the But compile and run. Did you take the input? Yes. Where? Int a equals to 2. Okay. Oh, you take hard build. Okay. But where is return 0 in the main function? Yes, I forgot it. Return 0. Okay. Run the code. Okay. Now this one simple question is, everyone said that run the code. Is it run the code or compile and run the code? Compile the code. Compiler. No, not compiler. You have to first so my question is, everyone said that run the code. The question is that will you have to run the code or compile and run the code? It means first compile and then run the code. compile and run the code. Why Compile and run why the code. compile and run the code? What's compilation means and what is the running the code means? What do you mean by compilation? Compilation means compiler will check if there are any error or No, any mistakes. No, that's not the job of a compiler to check No. the errors. compiler done there will
write the code in Hmm. somewhat, but Some in language, our in some any kind of language like C and C++. Okay, but what? language C and C++, Huh? but যে ছিল computer only know 0 and 1 and compiler So done compile and understand machine level language. Okay, you write in machine level. normal programming language, computer understand machine level language. Then this is run. No, this is not run. So what the answer will be? What compiler do? We normally Dada, we normal convert the wait One convert the machine wait. Ratan they want to say something. Maybe he want to say something. Please. ওটাই বলছি compiler will convert the language into machine level language, any language into machine level. Now you have to be when you are giving a technical definition না এটা ম্যাটার করছে না তুই ওখানে কত কঠিন ইংলিশ লাগাচ্ছিস you should be correct on your technical terms. Okay, what compiler will take your programming language, it doesn't matter what language it is, it will compile the language. What that compilation means it will convert the programming language into a machine level language, in most of the cases binary language. Okay, so then when we say run, and it will compile it and create a exe file. Okay, doesn't matter, it will create a executable file, exe file. Then when we say that we are running the program, it means you are running the executable program. Okay, that machine level. Our programming language can't be run on a computer, so we have to run a machine level language. Is it clear? আমি যখন বলি না টেকনিক্যাল ওয়ার্ডগুলো কিছু ভালো করে শুনিস, কিন্তু আমি বারবার বলছি টেকনিক্যালে যাতে গন্ডগোল না হয়ে যায়, গ্রামারে গন্ডগোল হলে ঝামেলা হবে না। রিজওয়ান প্লিজ বলে বলে কর। Now I am trying to make it user friendly. So here first of all first of all I will take the two numbers from the users, then we will input it in A and B, and then see I'm doing see out the power of A and B. Okay, now run the code. There is a compilation error. Okay, ব্যাকস্পেসের উপরে ডিলিট বাটন আছে, দেখ হয়ে যাবে। কি করেছিস তুই এটা? এটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ এই তো তিনটে হয়ে গেল। হ্যাঁ, আর ওখানে বি এর পিছনে দেখ কাটটা সেমিকোলন দে। আর সি আউট এ লিখে সি ও ইউ এ করে দিয়েছিস ঠিক আছে। নাও রান। আর কি গন্ডগোল করলি? আচ্ছা এখানে একটা ইয়ে হবে। আর এটা কে বলছিল দেখাবি, করেছিস? প্রেজেন্ট করে দেখা। আমি দেখা। First explain. Just don't just show your cursor. Explain the code. First, I am waiting for your explanation. You are not audible. You are not audible. I'm audible now. Now, yeah, you are audible now. Please. This I get base of First, I said that always start, if you want to explain some program, always start from main function. Main functions. Yeah. This is the main functions, and I take base and exponents, their powers, Two variables. two variables, Yeah. base and exponents. Get base and exponents from users User using cin. with C. Then and get answers. Though I write a equals to once, and I equals to 0. I
Say the logic. Don't read me the code. Interviewer can read the code. Say the logic why you did that thing. Why you created that loop. Afroz, did you got my point? Yeah. Explain. এখনই ভুলগুলো করে নে, যাতে ইন্টারভিউ কখনো যদি পড়ে তখন এই ভুলগুলো করতে না হয়। ওখানে ভুল করলে আর চাকরি হবে না। ঠিক এই মুহূর্তে আমি পারছি না ঠিক। পারছিস না ঠিক করে? না। Why you use that for loop? ফর লুপটা কেন ইউজ করলি? কি হচ্ছে ফর লুপ? ও ফর লুপের মধ্যে আমি এই যে ছিল আমি গুণ এই যে ছিল প্রথমে যে ছিল যে এই নাম্বারটা আমি গুণ করতে চাইছি, বারবার করে গুণ করছিস তাই তো? বারবার করে গুণ করতে যত চাইছি, পাওয়ারে রয়েছে ততবার গুণ করছিস তাই তো? গুণ করতে চাইছি। হ্যাঁ, বুঝতে পারলি তো? এই যে জিনিসটা বাংলায় বলে এই জিনিসটা ইংলিশে বলতে হতো, আর কিচ্ছু না। বুঝতে পারলি? ঠিক আছে, চল রান কর। ভালো বলেছিস, ট্রাই করেছিস। রান কর। user get 5 6 sorry এখানটাই আসবে, sorry doesn't matter now. 5 or 6 তুই চাইলে নিচেও দিতে পারিস, কোনো অসুবিধা নেই ওখানে। 6 Okay, good. Okay, you can stop presenting your screen and I should stop today now here only. Okay, আর মনে হয় না বেশি কিছু হবে। দাঁড়া আর দেখে নিই আমি প্রোগ্রামগুলো কি কি রয়েছে। ঠিক আছে, পুরো অবধি দিয়েছিলাম না? ফ্যাক্টর অফ এ গিভেন নাম্বার করেছিস এটা? ফ্যাক্টর এটা হয়নি, 20টাই তো আছে মানে হচ্ছে, ফ্যাক্টরটা হয়নি। ফ্যাক্টর কি করে হয়? ফ্যাক্টর মানে 6কে কত দিয়ে ভাগ করা যায়, মানে যে নাম্বারেতে ডিভাইড করলে মডুলাসটা 0 হয়ে যায়। হ্যাঁ, গট মাই পয়েন্ট? দেখ 6 রয়েছে, 6 এর ফ্যাক্টর কি 1 2 3 6। 9 আছে, 9 এর ফ্যাক্টর কি 1 2 9। বুঝতে পারলি? যে ক্ষেত্রে মডুলাস 0, ওইখান থেকে 1 থেকে শুরু করবি, একদম ওই নাম্বার অবধি যাবি, যেখানে মডুলাস 0 হবে সেইগুলোকে প্রিন্ট করে দিবি। এটা কি পারিস না? ও ওইটাই মানে ফ্যাক্টর তাই তো? মানে আচ্ছা মডুলাস 0, যেগুলো ডিভাইড হয়ে মডুলাস 0 হয়ে যায় সেটাই, আর কিছু না। দাদা ওইটা তো দু রকম ভাবে করতে পারে, একটা হোয়াইল লুপ দিয়েও করতে পারি আর একটা অ্যারে নিয়েও করতে পারি। কেন অ্যারের কোন দরকার আছে তোর? এর সাথে সাথে আউটপুট দিতে থাক না। হ্যাঁ ওইটাই বলছি, ওইটাও একটা উপায় আছে, আর অ্যারে দিয়েও করতে পারি। অ্যারেতে তুই স্টোর করতে পারিস, যদি কখনো দরকার হয় সেই ক্ষেত্রে তুই স্টোর করতে পারিস অ্যারের মধ্যে। হ্যাঁ একদম, তুই while loop for loop দিয়ে করতে পারিস। ওকে, হোপফুলি বুঝতে পেরেছিস তো আজকে। আর দাদা ডু হোয়াইল লুপটা একবার